দেখেন এখানে প্রথমত এখানে চার্জ করেন, আপনি ইউজড এসইও নিয়ে চার্জ করেন। এটাতে ক্লিক করেন। কোনটা? ওর ইয়েতে যান, ওর প্রোফাইলে যান। এই জায়গায় হুম, দেখেন এখানে এখানে ক্লিক করেন, এই জায়গাতে ক্লিক করেন, এটাতে। হ্যাঁ এটাতে এইটার মধ্যেই এই নিচে আসেন এখানে। এটা এখানে কি দিয়েছে দেখেন উনি I am here to serve in internet marketing SEO service to help you and your business. I have the best knowledge to optimize your WordPress, Weebly, Wix, Squarespace, Shopify, HTML, and custom PHP websites. I have only two things to offer: quality service, customer satisfaction, and that all adds up to one goal: experience. I work fast, and you will get guaranteed quality result. ঠিক আছে, এখানে সে লেখাটা ছোট হলেও অনেক কিছু জিনিস এখানে চলে আসছে। তো এখানে সে যে কাজটা করে সেটা হচ্ছে অন পেজ এসইওটা করে, অপটিমাইজ করে কি ওয়েবসাইটের জন্য: ওয়ার্ডপ্রেস, ওয়েবলি, উইক্স, স্কোয়ারপেজ, শপিফাই, এইচটিএমএল পেজ, কাস্টম পিএসপি ওয়েবসাইট। বুঝতে পেরেছেন? হুম এখন আপনি তো ওয়েবলি জানেন না, উইক্স পারেন না, স্কোয়ারপেজ পারেন না, শপিফাই যদি পারেন দিবেন। এইচটিএমএল ওয়েবসাইটের জন্য কিভাবে অন পেজ এসইও গুলো করতে হয় সেটা তো আমি দেখিয়ে দিয়েছিলাম, কোডিং এর মাধ্যমে যেভাবে করতে হয় আপনি সেটা চাইলে দিতে পারেন। আর যদি কাস্টম পিএসপি ওয়েবসাইট, পিএসপি দিয়ে যেটা কাস্টম ওয়েবসাইট আছে সেটা পারেন না, সেটা না দিয়ে দিবেন, যেটা পারেন সেটা দিবেন। ঠিক আছে? নিক মানে তার নামটা, ঠিক আছে, তার নামটা এখানে ধরেন আপনার নাম হচ্ছে জিশান, তাহলে আপনি এখানে জিশান দিয়ে দিলেন। তারপর লিখবেন আই এম হিয়ার, অথবা আই এম এক্সপার্ট ফর ইন্টারনেট মার্কেটিং, অথবা এটা না দিয়ে তখন লিখবেন আই এম এক্সপার্ট ফর অপটিমাইজিং ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা লিখতে পারেন। অথবা আই এম এক্সপার্ট ফর অন পেজ এসইও অ্যান্ড ব্যাকলিং সার্ভিসেস টু হেল্প ইউ, অথবা টু গ্রো ইউর বিজনেস। তখন আপনি এটা আপনার মতো করে লিখে দিবেন। এখানে একটা জিনিস সবসময় লিখবেন, যেমন এর জিনিসটা দেখেন, ও দুইটা জিনিস করে, তার দুইটা জিনিস আছে। কি জিনিস? একটা হচ্ছে কোয়ালিটি সার্ভিস, আর একটা হচ্ছে কাস্টমার স্যাটিসফাই। অবশ্যই দুইটা এনশিওর করবেন যে কোনো ক্লায়েন্টকে। হোয়াই ইউ আর গোয়িং টু হায়ার মি? বিকজ আই এম প্রোভাইডিং ইউ দ্য কোয়ালিটি ওয়ার্কস অ্যান্ড 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন। বুঝতে পেরেছেন? এখন তখন আপনাকে এই জিনিসটা লিখতে হবে এখানে, quality service and customer satisfaction. It must be, you have to include these topics honestly. বুঝতে পেরেছেন? জি স্যার। এই তাহলে একটু এভাবে করেন তো, এভাবে তৈরি করেন তো। এখানে কয়টা ওয়ার্ড? আপনার ওয়ার্ড গুলো ঠিক আছে, সবগুলো ঠিক আছে, কিন্তু আপনার নিক নেমটা এবং ইয়েটা আপনি অনলাইনে থেকেই করেন। আমি দেখবো
এবং অন্যরাও দেখো, ঠিক আছে? আমি স্ক্রিনটা শেয়ার অবস্থায় আপনি কমপ্লিট করেন। যখন আপনি ফাইবারে যখন গিগ ক্রিয়েট করবেন, গিগ গুলা সরাসরি এখানে লিখবেন না, এটা এখানে লিখে কিছুক্ষণ পর আপডেট দিবেন, এটা করা যাবে না। আপনাকে যে কাজটা করতে হবে, একেবারে গিগটা লিখা হয়ে গেলে দেন আপনি এখানে আপ করবেন। কোথায় লিখবেন? আপনি আপনার ডক্স ফাইলে অথবা অনলাইন ডক্স ফাইলে অথবা আপনার ওয়ার্ড ফাইলে লিখবেন। ধরেন আপনার এই টাইটেল স্যার এই স্যার এই মানে এইভাবে এখানে লিখবেন। আপনি এখানে বুঝছি লিখবেন, এখানে লিখার পরে দেন আপনি সেটা অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। আগে এখানে লিখে দিবেন, এখানে কোথাও কি ভুল আছে সেটা আপনাকে সংশোধন করে নিয়ে দেন আপনি এখানে একেবারে লিখবেন। আর ছবি যেটা করেন, ছবি যেটা দিবেন সেটার ছবিটা যেন অবশ্যই অবশ্যই গিগের সাথে ম্যাচ হয়। যেমন এই ছবিটা গিগের সাথে ম্যাচ হচ্ছে না, কেননা গিগের ছবির সাইজ, উইডথ এবং হাইট ভিন্ন বিষয়। এখানে এই ছবির সাইজ এবং হাইট হয়তো মিল হচ্ছে না, ম্যাচ হচ্ছে না। এটা এখানে উনি যেটা করেছে সেটা হচ্ছে কি, একটা ছবি দিয়ে উনি আরেক জায়গা থেকে নিয়ে ক্যানভা দিয়ে করেছে, এরকম না? স্যার ওইরকমই, ওই ক্যানভা দিয়েই করছি স্যার, কিন্তু ওই মানে এগুলো লেখছি আমি আর এই ফেসবুকের ছবিটা আনছি আর কি দিয়ে। এটা করা যাবে না, আপনার ফুল সাইজের একটা ছবি নিতে হবে। এই যেটা ফুল সাইজ, একদম ফুল। ইয়েস, ফুল সাইজ। এই সাইজটা যদি আপনার যদি জানা যদি না থাকে, তাহলে আপনি করবেন কি, একটা গিগে যান। আচ্ছা, এখন যাওয়ার দরকার নাই, যে কোনো একটা গিগে গিয়ে গিগের উইডথ এবং হাইটটা জেনে নেবেন। তারপর ওই হাইট এবং উইডথ অনুযায়ী আপনি জি থাম্বনেলটা রেডি করবেন, ঠিক আছে? এরপরে জি নিচে স্যার। হাইট হচ্ছে 370 বাই 500 বা কত 600 দিলেই হয়। কত 370 বাই 600। 370 বাই 600, ঠিক আছে? 370 হচ্ছে হাইট, আর আরটা কত? 600 600 600 হচ্ছে উইডথ, ঠিক আছে? এই যে রুবেল ভাই বলছে। 370 বাই 600। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার, কত ভাই মনে তাহলে আছে? স্যার এই স্যার আমি যে এইটা যে লিখছি স্যার, এইটা এখন হুবহু স্যার এইটা কপি করে যদি আমি দেই, তাহলে তো আমার গিগটা খুঁজে পাওয়ার কথা না স্যার? না, পাবেন না, এরকম গিফট তো অনেক আছে। কার্ডটা দিছেন আপনার আপনি। গিগ তো আর একদিনে র্যাঙ্ক হবে না। আপনি যখন 2-3টা অর্ডার কমপ্লিট করবেন, তারপর যাইয়া বাইরে যে হিডেন যে রিভিউ গুলো থাকে ওইগুলো দেওয়ার পর তারপর আস্তে আস্তে উপরে আসবে। প্রথম থেকে তো এরকম গিগ মনে করেন হাজার হাজার আছে। ও আচ্ছা। এখানে 4 এটা সেকেন্ড 5 সেকেন্ড পর 4 সেকেন্ড পর পর একটা একটা গিগ এক একটা পারচেজ হয় এখানে, মানে এভারেজে আচ্ছা ফাইবারে। জি স্যার। সুতরাং যদিও বা এখানে যত অর্ডার ঠিক ততটা বেশি এখানে গিগ ক্রিয়েট হয় প্রতিনিয়ত। তার মানে এরকম না যে আপনি একটা গিগ করলেন, আজকে করলেন সকালবেলায় র্যাঙ্কিং, সকালে করলেন বিকালে র্যাঙ্কিং হয়ে যাবে, তা না। এটা হচ্ছে আপনার রিভিউ, আপনার গিগের ইনফরমেশন গুলা, ছবিগুলা, আপনি মনে করছেন ছবিটা কোথায় থেকে নিয়ে এক জায়গা থেকে এডিট করে দিয়ে দিলে কাম শেষ, না, এটা হবে না। ছবিগুলো ইউনিক হইতে হবে। অল পিকচার শুড বি ইউনিক। এখানে অনলি নট স্যার এই অনলি যে ওয়ান পিকচার, স্যার এই যে নট কিন্তু অনলি এই যে ওয়ান, লেখা এই সব ইউনিক কিন্তু স্যার। একটা পিকচার হবে না, এখানে মিনিমাম আপনাকে এইটা কোনো ডিজাইনই হয় না। এই যে ডিজাইন, এটা কোন ডিজাইনের মধ্যেই পড়ে না, না। ডিজাইন হয় না সেটা ঠিক আছে, আপনি এক্সপার্ট, আপনারটা হয়তো ভালো হয়েছে সেটা ঠিক আছে। আমি বলছি যে দূরের কথা। না এই না, যে আমি যে লেখছি ডিজাইন সব আমার ডিটেইলসটা ডিজাইনের ঠিক রাখতে হয়। যদি বাইরে যদি ডিটেইলসটা পছন্দ হয় সেক্ষেত্রে আপনার ডিজাইন ম্যাটার করে না, কিন্তু ডিজাইনটা মাঝে মাঝে আর কি
অনেকের আছে ভালো লাগে না। হুম, হুম, আর হ্যাঁ, আপনার সেটা হইতে গিগটা পারে। আপনি এসইও লিখে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে আপনার এসইও রিলেটেড আরো কতগুলা গিগ আছে। ডিজাইন আরে দিয়ে ভাই এখানে ভাইয়া তো আইসা আহামারি ডিজাইন ফেসবুক আপনাকে তো এখানে টকশো করা করে লাগবে না। ওইটা ওকে, লেট মি ওইটা ফিনিশ। দেখলেই তো দৌড়ি ঢুকে এনে। না, এখানে ছবির আহামারি ডিজাইনটা বড় ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে ধরেন আপনার কি সার্ভিস দিচ্ছেন, কি কন্টেন্ট গুলা ভিতরে আছে, কি কি দিচ্ছেন সেটা। আপনি নিচে আসুন তো একটু দেখি, একটু স্ক্রল ডাউন প্লিজ। ইয়েস, এই যে আপনি এখানে নিচে লিখলেন না, এখানে ইনফরমেশন গুলো যদি ওনার পছন্দ হয়, ওনার মতো করে হয়, উনি কি কি চাচ্ছে সেই বিষয়গুলো আপনি এখানে একটু আর একটু ডিটেল লিখবেন এখানে। জি বুঝতে স্যার। পেরেছেন? এটা এটার উপর জি ডিপেন্ড করে। আর ছবিটা অবশ্যই আর একটু দেখবেন, আস্তে আস্তে হবে, সবগুলো একদিনে হবে না। কেউ এখানে জি আপনার স্যার। ধরেন একেবারে শিশু থেকে মায়ের পেট থেকে শিখে আসে না, আস্তে আস্তে শিখে। সুতরাং করলে অনেক কিছু ভুল হবে, সমস্যা নাই, ভুল হলে ভালো, আর ভুল না হলে সমস্যা। ভুল হইতে হবে, বেশি বেশি করে ভুল করবেন, নো প্রবলেম। ভুল হইলে দেন আপনি শিখতে পারবেন। বুঝতে পেরেছেন? গুড। সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, জি স্যার। ডিজিটাল মার্কেটিং, ফেসবুক গ্রুপে। গুড। এটা একটু সাজাবেন, গিগটা আরো স্যার বেশি সাজাবেন। এইটা ঠিক আছে স্যার এইটা। আর গিগে মিনিমাম ক্যারেক্টার রাখবেন, মিনিমাম 300 ক্যারেক্টার রাখবেন। কই ওয়ার্ড? 300 এই কি জায়গায় 300 300। ওয়ার্ড, সরি ক্যারেক্টার না, 300 ওয়ার্ড রাখবেন মিনিমাম। জি। যে কোনো, আমি আপনাকে বলি গিগ এখানে লিখবেন না, কোথায় লিখবেন? আপনার কোনো ওই ওয়ার্ড ওয়ার্ডপ্রেস ফাইলে। ওয়েবসাইটে গিয়ে, না ওয়ার্ড ফাইলেও না, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাবেন, গিয়ে আমরা যেভাবে কোন একটা আর্টিকেলকে যেমন অন পেজ করি না, জি স্যার। দেখিয়েছি তো, 4-5 দিন ক্লাস নিয়েছি শুধু ওই বিষয়টা নিয়ে। অন পেজ জি জি। এসইও যেভাবে করেন না, ঠিক সেম ওভাবে গিগ লিখবেন, টাইটেলটা ওখানে লিখবেন, তারপর এগুলোও লিখবেন। লিখার পরে এবার কোথায় কোথায় কি কি ভুল আছে সবগুলো ওখান থেকে শুধরাবেন। এখন বুঝতে আচ্ছা। পেরেছেন? জি স্যার। সবগুলো ওখান থেকে শুধরাবেন। ওখানে যেটা ফোকাস কিওয়ার্ড নেবেন, এখানে হয়তো বা ট্যাগ হিসেবে অ্যাড করার কোনো অপশন আছে, ট্যাগ অ্যাড করার অপশন আছে, দেখেছেন আপনি? আচ্ছা আছে আচ্ছা স্যার। এটা আছে এডিটে তো যান, স্যার। এডিটে যান। স্যার ট্যাগ ওটো দিছি এডিট, তো এই জায়গায়। এই যে ট্যাগ স্যার আপনি দিছেন যেটা না? বলতেছিলেন স্যার, আমরা যে অন পেজ এসইও করছিলাম যে স্যার এই ওয়েবসাইটটা দিয়ে, ট্যাগেই স্যার, ট্যাগেই। হ্যাঁ হ্যাঁ। তো ওখানে যে এটা লিখে ওখানে এসইও করব, অন পেজ এসইও নাকি বুঝলাম না এখানে, এটা আবার একটু বলেন স্যার। আর্টিকেলের যে কন্টেন্ট গুলো আছে, হ্যাঁ আবার শুনুন, আর্টিকেলের যে কন্টেন্ট গুলো আছে, আর্টিকেল মানে হচ্ছে গিগের কন্টেন্ট গুলো যে আছে, সেটা এখানে লিখবেন না। সেটা কোথায় লিখবেন? ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে, যেখানে ইউজড এসইও নিয়ে আমরা অন পেজ কথা এসইও বলছি। করা দেখিয়েছি, কথা বলেছি, দেখিয়েছিলাম, ওখানে লিখবেন। লিখার পরে আপনি দেখবেন যে অনেকগুলো এরর আছে, সেগুলো সবগুলো এরর ফিক্স করবেন। ফিক্স করার পরে তারপর এখানে পেস্ট করে নিয়ে আসবেন লেখাটা। এখন কিন্তু বুঝতে আমার পেরেছেন? কথা স্যার স্যার ওটা বুঝতে পারছি, কিন্তু আমার কথা হইছে ওখানে সুবিধাটা কি, এই শুধুমাত্র মানে ভুলটা শুধরানোর সুবিধাটা জন্য? কি হচ্ছে, আপনার কোন, আপনি কোনো যখন আর্টিকেল লিখেন, হ্যাঁ আর্টিকেলে অথবা কোনো কন্টেন্ট যখন লিখেন, কন্টেন্টের মধ্যে দেখবেন আপনার কোনো কিওয়ার্ড ডেনসিটি হয়েছে কিনা, অথবা আপনার কি পেজটা ইউজ হয়েছে কিনা পারফেক্টলি, তখন এই আচ্ছা জিনিসগুলো আপনি ওখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার লেন্থ কিরকম, আপনার যা কন্টেন্ট লিখেছেন সেটার লেন্থ কিরকম, সেখানে আপনি কি পরিমাণ ওয়ার্ড ব্যবহার করেছেন যেগুলা সহজে বুঝতে পারে না, লেন্দি ওয়ার্ড ব্যবহার করেছেন কিনা, সেন্টেন্স ব্যবহার করেছেন কিনা, সেন্টেন্সে স্ট্রাকচার কোথায় ভুল আছে কিনা। আমরা তো এই জিনিসগুলো তো ইউজ এসইও দিয়েও তো ফিক্স করেছিলাম, তাই না? ওই যে আমাদের জি স্যার। লিখছি আর কি। এখানে আজকে নাই মনে হয়, আপু আছে, নুরুন্নেসা আপু আর করিয়েছেন, তারপর হচ্ছে উনি নাই, আরেকজনকে, উনি আচ্ছা একটু উনি, অসুস্থ আর কি। উনি অসুস্থ, উনি আমাকে মেসেজ জান্নাতুল দিয়েছে এখানে, ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস, যে উনিও করে ফেরদৌস ভাই দেখিয়েছে। আমাদের। তো ঠিক ওভাবে করব, ঠিক আছে? জি স্যার। ওভাবে করলে দেন আপনার আর্টিকেলটা মোটামুটি অন পেজে এসইও এর পার্ট গুলো আপনি কমপ্লিট করতে পারবেন। আবার আসি ফোকাস কিওয়ার্ড যেটা পাবেন ওখান থেকে, সে এটা কোথায় ব্যবহার করবেন? এটা গিগের যে ট্যাগ আছে না, জি স্যার। গিগের যে ট্যাগ, ওই গিগের ট্যাগে ব্যবহার করবেন এখানে। এই ট্যাগ। বুঝতে পেরেছেন? জি স্যার। এখানে ফোকাস কিওয়ার্ড গুলো আপনি ব্যবহার করুন। যদিও বা আমরা একটা ফোকাস কিওয়ার্ড নিতে পারি ওখানে ফ্রি ভার্সনে, আপনার যদি আলাদা আরো যদি আপনার ফোকাস কিওয়ার্ড থাকে, কি প্রেস থাকে, তাহলে আপনি এখানে লিখতে পারেন। মিনিমাম 3টা লিখবেন, আবার 6টার অধিক লিখবেন না, 5টা দেখেন অথবা 5টা দেওয়া যায়, 6টা দেওয়া যায় না। 5টার অধিক 6টা লিখবেন না তো এখানে। 5টাই নেই, মিনিমাম 3বার, 6টা নিতেই নেই। 3বার 5টা 5টা লিখবেন, ম্যাক্সিমাম 5, মিনিমাম 3 to 5টাই দেওয়া 5। আছে। ওকে, এইটুকু লিখলে হবে।
আর দেখেন উপরে দেখেন, ছবি দেখেন। একটা গিগ ক্রিয়েট করার জন্য প্রয়োজনে 4 দিন সময় নেবেন। কয় দিন? 4 দিন সময় নেবেন, 4 প্রয়োজনে দিন। 5 দিন অথবা 1 সপ্তাহ সময় নেবেন। আপনার গিগের যে কন্টেন্ট, ছবি, এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। আর যেহেতু আমি ভিডিও এডিটিং শিখিয়েছি আপনাদেরকে ফিল্মোরা দিয়ে, ডিজিটাল মার্কেটের মধ্যে আমি এতদিন আমি ওখানেও সময় দিয়েছি ফিল্মোরা দিয়ে চাইলে আপনি বেশ কিছু কাজের কিছু স্ক্রিনশট নিয়ে চাইলে আপনি ভিডিও তৈরি করে, অথবা আপনি কিভাবে কাজ করেন, আপনাকে হায়ার কেন করবে, এই ধরনের বিষয়টা নিয়ে আপনি শর্ট ভিডিও, ইন্টারভিউ ভিডিও করে রেডি করতে পারেন। ঠিক আছে, ইন্টারভিউ ভিডিও রেডি করলে অনেকে ছবি দেখতে চায় না, ভিডিও দেখে বুঝে ফেলতে পারে এই মানুষটা আসলে কি পারে অথবা কি দিতে চায়। ওকে, ইজ ইট ক্লিয়ার? জি স্যার, জি পারবেন? হ্যাঁ পারবো স্যার। ওকে, তাহলে প্র্যাকটিস করেন। আপনাদের প্রথমত যে জিনিসটা আমি দেখিয়েছি, যেমন নুরুজ্জামান লিটনকে দেখিয়েছি, ওনার শর্ট বায়োগ্রাফিটা কিভাবে লিখবে, আপনারা ওভাবে ওনার মতো করে প্র্যাকটিস করেন। আবার এরকম না যে আমি দেখিয়েছি আমার মতো করে হুবহু সবাই লিখবেন, তা না। ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন কি বলেছি? ওনাকে আমি একটা দেখিয়েছি, সেটা হচ্ছে ধরেন আই হ্যাভ স্কিল, তো সবাই দিয়ে দিলেন আই হ্যাভ স্কিলস। এখন আপনি আপনার মতো করে অন্যভাবে লিখবেন। আপনিও লিখলেন কি আই হ্যাভ স্কিলস অন ইউটিউব মার্কেটিং, একজনে লিখে দিলেন ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপর লিখে ওয়ার্ডপ্রেস এসইও, একটা দুইটা চেঞ্জ করছেন আর সবগুলা রেখে দিছেন। এটা করবেন না, কারণ ফাইবার এত ইয়া না যে, বোকা না যে আপনি কোথায় থেকে কার থেকে কোথায় কন্টেন্ট কপি করছেন সেটা অটোমেটিকলি তারা ধরে নেয়। চুরি করলে অটোমেটিকলি ধরে নিতে, এখানে অনেকগুলো রোবট আছে। কারণ যেকোনো যখন বড় সড়ো ওয়েবসাইট গুলা, তারা এমনি টিকে থাকে না, তারা ম্যান পাওয়ার থাকার পাশাপাশি তাদের অনেকগুলো রোবট সেট করা আছে। তাদের অ্যালগোরিদম সিস্টেমে যদি ধরেন কারো কাছ থেকে কপি পেস্ট করা কন্টেন্ট দিলেন, বারবার দিচ্ছেন, একবার দিলেন অমুকেরটা, আরেকবার দিলেন তমুকেরটা, আরেকবার দিলেন রুবেলেরটা, আরেকবার দিলেন বাসুদেব রয়েরটা। এখন আপনি একদিন পর চেঞ্জ করতে আসেন, দেখবেন যে আপনার প্রোফাইলে খুঁজলেও, আপনার ইউজার নেম দিয়ে খুঁজলেও খুঁজে পাবেন না। এই জন্য এখানে যা একবার ইনপুট করবেন সেটা একদম প্রপারলি করার ট্রাই আর করবেন। আরেকটা সিস্টেম আমি বলে দিচ্ছি, যে আপনার এই গিগ ইউনিক এটা বোঝার ক্ষেত্রে প্রথম যখন আপনি যে ইউআরএলটা সেট করেন, বা প্রথম যখন ইয়াটা ফিটিং করার পর যখন সেভ চেঞ্জ দেন, তখন এই যে প্রথম ইউআরএল এর উপরে অন দেখা যায় কিনা, একদম ইউআরএল এর ওই যে জায়গাটায় ওখান থেকে এখানে অন দেখা যায় কিনা। হ্যাঁ জি জি জি, ওখানে যদি ওয়ান আসে তাহলে আপনি প্রথমে আছেন, বা এই এই রিলেটেড কোনো কিওয়ার্ড নাই, এটা ইউনিক। ওয়ান থাকলে, আর যদি ওয়ান না থাকে তাহলে বুঝবেন যে এই রিলেটেড আরো কিওয়ার্ড আছে, এটা মানে র্যাঙ্কিং হইতে সময় লাগে অনেক। এটা বুঝতে পেরেছেন? ওইটা ওয়ান দেওয়ার মানে অন হইলেই বুঝতে পারবেন, যখন এটা সেভ করে অন্য পেজ যাবেন তখনই নেক্সট পেজে গেলে অন আপনি মানে বুঝতে হচ্ছে পারবেন এই যে তালা একটা আছে না, তালা, এটা গ্রিন কালার হয় আর কি, তাই না? এই যে একদম যে এই যে এসইও লেখা না, এন্ড এসইও, ওখানে ইকুয়াল ওয়ান আসে যখন প্রথম ক্রিয়েট করে, তখন সেকেন্ড টাইম আচ্ছা আচ্ছা, এডিট হ্যাঁ করলে হ্যাঁ এটা আসবে না। যখন ক্রিয়েট করে তখন ইকুয়াল ওয়ান আসে ওখানে লাস্টে, একদম ইউআরএল এর লাস্টে, আচ্ছা তখন আচ্ছা, বোঝা বুঝতে যাবে এটা পারছি। ইউনিক, বা এটা আর সমস্যা নাই, বা এটা র্যাঙ্ক এই হবে জায়গায় তাড়াতাড়ি। জায়গায় হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় একটা ওয়ান আসে, ইকুয়াল ওয়ান। তার মানে আপনি এটা মানে ওরা ওই মানে যখন গিগ তৈরি করে আপলোড করবো তখন যখন এইটা প্রথম যখন আপনি ইয়া করছেন না, গিগ যখন ক্রিয়েট করতেছেন, ফার্স্ট পেজ যখন আপনি হ্যাঁ ইয়া করবেন, আপনার ডিটেইলস হ্যাঁ দেওয়া হ্যাঁ শেষ, হ্যাঁ ফার্স্ট পেজ সেভ করে হ্যাঁ সেকেন্ড পেজ স্টেপে যাবেন, হ্যাঁ তখন সেকেন্ড হ্যাঁ স্টেপে যাওয়ার সময় এখানে ওয়ান দেখা শো করবে। ও ঠিক আচ্ছা। আছে, হুম। আর যদি দেখেন ওয়ান শো না করে, তাহলে বুঝবেন যে এই গিগটা মানে অর্ডার পাওয়া বা র্যাঙ্ক হইতে সমস্যা। ঠিক আছে, ও আচ্ছা, ওখানে ওয়ান এটা একটা দেখা ভালো যাবে, আমার কথা। এটা হচ্ছে হিডেন বুদ্ধি আর কি। এরকম হিডেন টিডেন মানে দুই একটা দিয়ে না আমাকে, তো তো হিডেন লোকেরা বেচে এবার বড় লোক হইতেছে, বুঝছেন? হ্যাঁ হিডেন লিটন জিনিস, ভাই, হ্যাঁ হিডেন ওয়ালাইকুম জিনিস আসসালাম, বেচে রাহুল বড় ভাই, লোক শুনতে হইতেছে। পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ। অনেকে ফাইবার ক্রাশ কোর্স করে, কত কি করে। রুবেল ভাই, জি ভাই, তাই এখন এই জায়গায় আমি কি করবো একটু কোন, এই ছবিটা একটু বড় নেবো? ছবি নেবেন আপনি, হ্যাঁ বড় নিবেন। আর যদি না বুঝেন তাহলে আপনি গুগলের মামাটা জিগেবেন যে ফাইবার ইমেজ সাইজ হাউ মাচ, বা হাউ, এরকম লিখে একটা সার্চ দিন, চলে আসবে। না ঠিক সেটা আছে, তো আছেই। আর ওইটা হচ্ছে ক্যানভা দিয়ে করবেন, আর ইউনিক ডিজাইনটা দিবেন যেন অ্যাট্রাকটিভ হয়, বাইরে দূর থেকে যেন চোখে পড়ে। ঠিক আছে, আর চোখ তো পড়তে এরকম হবে, কালার কিন্তু হয়েছে চোখে কি না পড়লে হয়েছে কি মনে করেন যখন ডিজাইন শুরু করি তখন আর অন্য কিছু মনে হয় না, তো মনে হয় যেন এইটাই
মানে আমি ঠিক এই আছে যে বুঝছেন, আমি যে সমস্যা গ্রুপে বলতে একটা ইয়ে দিছি দেখছেন, আমি পেজে একটা যে ডিজাইন হ্যাঁ দিছি হ্যাঁ দেখছেন, হ্যাঁ ওইটা দেখছি আমার দেখছি। মিশন প্রায় ভাই, 8 থেকে আপনার 8 অ্যাকাউন্টটা থেকে কি 9 ঘন্টা আগে সময় খোলা লাগছে। ছিল? আমার অ্যাকাউন্ট হ্যাঁ আগে খোলা ছিল। ও আচ্ছা। আমার এডমিশন ওইটা টেস্টও দেওয়া আছে ওইটা 5-6টা। 9 9 10 ঘন্টা সময় লাগছে ওইটা ডিজাইন করতে, মানে আইডিয়াটা আনতে। ওই আপনার ওইটা হ্যাঁ আপনি তা আপনার যদি 9-10 ঘন্টা লাগে, আমাকে তো লাগবে আপনি 9 দিন। ওইটা ওই স্যারে জিগে দেন, বা ওটা আমি যে পাবলিশ করছি না, ওটা দূর থেকে মোটামুটি ইয়ে হচ্ছে, দেখা টাকা যায়, দেখি কি হয়, অর্ডার আসে কিনা। হ্যাঁ দেখছি আপনারটা তো দেখছি, এই যে আপনারটা এই যে এইটা এইটা এটা না আর এটা না, এটা চেঞ্জ করছি। আপনি এটা না আছেন না, ইতে আছেন এটা না? আবার চেঞ্জ। হ্যাঁ আচ্ছা এই তো ভাই, এই আপনি ইয়েতে যান তো, আপনি একটু ফাইবারে যান। 5-এ আপনার ফাইবার পেজ যান, হ্যাঁ ফাইবার পেজ যান। হ্যাঁ কই ফাইবার পেজ কই? আপনি এখন এই না এই গিকটা তো থেকে একটু যাইতেছি বাইরে যান তো। আপনার ওই যাইতেছি যে ইয়ে হ্যাঁ আছে না, সার্চ টু হ্যাঁ বায়ার, বাইং, এই বাইং হ্যাঁ অপশনে বলেন। যান, হ্যাঁ এখানে লেখেন ওয়ার্ডপ্রেস সেলস ফানেল, ওয়ার্ডপ্রেস সেলস ফানেল। সেলস ফানেলটা, হ্যাঁ সেলস ফানেল, সার্চ দেন তো। নিচের দিকে আসেন। দেখেন আবার যখন চলে যায় না। এই দি এই এটা না লাস্ট, হ্যাঁ এটা এখন দেখেন এনে এ গিগ আছে এদি প্রায় 1500-র মতো গিগ আছে। গিগ তো অনেক, গিগ হইলো আপনার 1597। হুম, দেন ফন্ট তাহলে পেজ চলে আসছে। 1 2 3 এখানে 4 64টার মতো কয়টা যেন হ্যাঁ এরকম 5 5 6 প্লাস গিগ আছে। 7 8 9 10 11 4 11 44 44 পরেই আপনি 55 নম্বরে, এই 45 নম্বরে। তা আপনি তো তাহলে তো এটা তো ভালোই তো করছেন তাহলে, এত ইয়া সামনে তো চলে এসে আপনার এই এসএমএসি করলাম দেখি কি হয়, কিন্তু কাজ তো নাই তা আপনি কতদিন আমাকে যাবত। এই বুদ্ধি টুদ্ধি দিয়েন এরকম। ও ফ্রি দিয়েছেন 50 বুকমার্কিং অফার। আহ, হুম, ওই যেটা আল্লাহর রাস্তায় তো পাওয়া যায় এইটা দিয়েছেন ফ্রি। কি তা করবো ভাইয়া, এর এগুলো তো, সার্ভিস দিয়েছেন দি ও অনেক। হ্যাঁ এগুলো দিচ্ছি সার্ভিস, এগুলো এক একটা ফানেল, আহ, এইটি অন্যভাবে করলাম আর কি। আচ্ছা ভাই, একটু কারণ বায়ার সার্চ কি অপশনে যাইয়া সোশ্যাল মিডিয়া পেজ ক্রিয়েট দিয়ে একটু সার্চ দেন তো। সোশ্যাল মিডিয়া পেজ পেজ ক্রিয়েট দেখি আমার গিকটা পাওয়া যায় কিনা। $80 বাবা, এদিকে ডলারের অভাব নেই এখানে। প্রিমিয়াম প্যাকেজ তো বেশি হইবে। সোশ্যাল আমার অ্যাকাউন্টের লাল বাতি। সোশ্যাল মিডিয়া পেজ ক্রিয়েট, $48,893 গিগ দেয়, এর মধ্যে কোথায় আছে আমি আপনি দেখেন। আচ্ছা
এই যে কর্নারে মনে হয় পাওয়া যাচ্ছে, উপরে উপরে গেছে। কোনটা? এটা আর একটু উপরে যান, উপরে আর এক পেজ উপরে, নামটা কি? আর একটু উপরে যাইতে হবে। এই যে ইমরুল 03247 যেটা নিচে গেছে আবার। আমাকে শুনতে পাচ্ছেন আপনি? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার ওই যে এনআইডি যে আমি এখানে কমেন্ট করেছেন আপনি জুম গ্রুপে, ওখানে উপরে লিখে দিয়েছি আমি কি কি পাঠাবেন। একটু ক্লাসের চলাকালীন সময় এগুলো একটু সবাই আমি পাঠিয়ে তো এনআইডি কার্ড আর ওইটা সাবমিট করে দিছিলাম, আর আমার সার্টিফিকেটটা ওই হচ্ছে যে আপনার কলেজ থেকে আনা হয় নাই। সার্টিফিকেট আনা না হলে আপনার যে এইসিসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চার্জ করে গুগল থেকে নিয়ে একটা মার্কশিট। আচ্ছা তাহলে হচ্ছে আমার যে বাসায় গিয়ে আমার যে রেজিস্ট্রেশন না, পাইছেন? ওইটা পাইছেন? ওটা কই কই তাহলে আচ্ছা ওইটা হচ্ছে ইমরুল 03 দিয়া ছিল তো। নাম্বার দিয়ে গুগল থেকে ইমরুল 03 ইমরুল 03 শেয়ার করে ওটার স্ক্রিনশট দিয়ে দিলে হবে। আচ্ছা স্যার আমি দিয়ে দেবো। আমি ডিক্লারেশন ফর্মটা তিনটা একসাথে। এই যে এই কর্নার না, এটা। এটা হ্যাঁ এটা আছে তো ফার্স্ট পেজে। এটাও তো ফার্স্ট পেজ আছে। কত 4টা অর্ডার কমপ্লিট করছেন না? তো আমি তো লেভেল 1 সেলার। লেভেল 1 সেলার। যোগেন তো লেভেল থাকবে না, 14 তারিখ 15 তারিখ শেষ হয়ে যাইবে। কেন? দুইটা ইয়া অর্ডার করছেন, ক্যান্সেল হয়েছিল, দুইটা অর্ডার হয়েছে? ক্যান্সেলে এটা নাইমে গেছে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এন্ড ফেসবুক পেজ, Business page, okay. ফেসবুক বিজনেস পেজ, লিংকডইন কোম্পানি, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব বিজনেস অ্যাকাউন্ট, পিন্টারেস্ট। 3 ইয়ার এক্সপেরিয়েন্স। ও ছবিটা তো হইছে নায়কের মতো পুরো। আচ্ছা আরে বলো না, প্রফেশনাল এটা মেনটেন করতে, তো প্রফেশনাল ভাবে দিলাম। 22টা রিভিউ, তো অনেক রিভিউ পাইছেন। তাহলে তো আপনি অনেক আগে গেছেন। ভাই কবে থেকে কাজ করছেন আপনি? ইমরুল ভাই কবে থেকে কাজ করছেন? জি ভাই শুনতে পাচ্ছি না। কবে থেকে কাজ করছেন আপনি এখানে? আমি কাজ করছি যে 2020 এর জানুয়ারি থেকে, কিন্তু অ্যাকাউন্ট খোলা যায় 2019 এ। এই একটা ডাটা এন্ট্রি, এটা একটা কাজ পাইছেন না? I will design eye-catching logo for your business. এটা কি ওই ফটোশপ দিয়ে করেন এই লোগো? ফটোশপ ইলাস্ট্রেটর থেকে। ও আচ্ছা আচ্ছা, ওইগুলোর দাম আছে, ফটোশপ ইলাস্ট্রেটরের ভালোই আছে। Excel, I will be your social media manager and personal. ভাই কয়টা কাজ পাইছেন ভাই এখানে ভাই? I will be social media manager. I will আমার be টোটাল social media 26টা না 27টার মতো কমপ্লিট। কি ধরনের কাজ করছেন এখানে আপনি? ওরা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছিলাম। ওটা মনে হয় 15টার মতো রিভিউ আছে, আর প্রায় 20টার মতো শেষ করছি কাজ। সোশ্যাল মিডিয়া রিভিউ কেমন পোস্ট করা নাকি আপনি এখানে? আচ্ছা ভাই আপনার সাউন্ডটা খুব স্লো আসতেছে, আমি শুনতে পাচ্ছি না ঠিক মতো। সোশ্যাল মিডিয়া কি পোস্ট করা না আপনি এখানে? ওই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজ যেগুলো আছে, যে সোশ্যাল মিডিয়া গ্রো, তারপর ম্যানেজ পোস্ট এঙ্গেজমেন্ট, ওইসব নিয়ে যে কাজ করছিলাম। আর দুইটা করছিলাম যে ফেসবুক মার্কেটিং এর, যে ফেসবুক অ্যাড এর আছে না, ওইগুলো ফেসবুক অ্যাড, পিন্টারেস্ট অ্যাড, এইগুলো নিয়ে কাজ করছিলাম দুইটা। এগুলোর প্রাইস কেমন হয়ে থাকে? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মান্থলি হলে মনে করেন 100 থেকে 150-200 এরকম। আচ্ছা। চালিয়ে যান ভাই। স্যার আজকে কি ক্লাস এই পর্যন্তই? এই ফর্মটা এই প্রতিষ্ঠানের নাম আর এই প্যাকেজ নাম কিন্তু দেইনি, অন্যগুলো সব দিয়ে দিছি।
প্যাকেজ প্রতিষ্ঠান নাম নাম কি 526 ডিজিটাল মার্কেটিং ব্যাচ। এটা কি স্যারে দিতে মানা করছে? সম্ভবত 526, কিন্তু স্যারে ওটা বলছে নাপ দিলেও হবে, কিন্তু লট 6 ওইটা দিয়ে দিলে হবে। এটা দিছি লট 6, আর এই ঠিকাদারি প্রতিষ্ঠান তো দেইনি। ওটা হচ্ছে একেআর টেকনোলজি। এ কেয়ার, একেআর টেকনোলজি তা ওটা কি লিখবো না থাকবে এইভাবে? লিখে দিতে পারেন। আল্লাহই জানে কত কোটি টাকা খাইছে ইন্ডিয়া। উনি কেন দেখে তো পাওয়া যায়। টাকা নিলে তো আমার কথাই নিছে, আর তো কেউ তো নেয় নাই। না এই যে এই কোম্পানি যে নিচে সরকারের কাছ থেকে, সেটা বলছি। তো সরকারের তো আমরাই দিছি। সেটাই তো আমাদের ব্যাডের টাকা। আর এই জায়গায় কত প্যাকেজ নাম কত? আর সম্ভবত 526, কিন্তু শিওর না, অন্য কিছু হইতে পারে, ওটা দেওয়া লাগবে না। একেআর না, একেআর। ও ক্যাট না কে হবে যে কে। এখন ঠিক আছে। কে আর স্যার এই জায়গায় প্যাকেজ নাম দেওয়া লাগবে স্যার? ওটা আমিও জানি না, আমাকে বলো নাই, ওটা দিয়েন না আপাতত। আর ওরা অন্যগুলো তো স্যার সব ঠিক আছে? ওরা ফিল আপ করবে। আচ্ছা ঠিক আছে। এটা কার আইডি? ইমরুল স্যার, আপনার এটা নাকি? আমার স্যার। না ইয়ারটা ওই যে ফাইবারেরটা। ফাইবারের একটা আমার, আর একটা মানে লিটন ভাই। কাজ করেছেন আপনি আগে? কাজ করছিলাম এই 2020 জানুয়ারি থেকে করি। আচ্ছা আচ্ছা, কি বিষয়ে করেন দেখি একটু। লিটন ওখানে জানতো। স্যার আবার দিতেছি। আচ্ছা উনি শেয়ার করুন। স্যার ওই সে করবে স্যার? হুম। রান এটা দিয়েই না আসুন। আরাম দেন আইতেস। ডিজিটাল মার্কেটিং ইনস্টাগ্রাম এক্সপার্ট। আপনি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করেন না? Good. কোন গিকটাই বেশি সেল হয়েছে আপনার? পনেরোটা। নিচেরটা দেখান তো, বি কি লিখছেন? বি ইউর সোশ্যাল ম্যানেজার নাকি এটা দিছেন? নতুন একটা ট্যাব খুলছেন না? অফেন ইন নিউ ট্যাব। হ্যাঁ, এটা তো পিন্টারেস্ট মনে হয় না? পিন্টারেস্ট নিয়ে বুট পিন অপটিমাইজ। গুড। আচ্ছা ভিডিও দিয়েছেন? প্রিমিয়ামে কত রাখছেন? 95। প্রিমিয়াম অর্ডার পাইছেন? প্রিমিয়াম অর্ডার আসে আপনার? শুনতে পাচ্ছেন ইমরুল? Okay, good. I'll create. There is a bonus. উনি এখানে কি চালাকি করছে দেখেন। উনি ওই যে ক্লায়েন্টকে ধরে রাখার জন্য কিছু জিনিস এখানে লিখে দিয়েছে।
মানে এজ এ বোনাস হিসেবে। এখানে কি সবটাই বোনাস নাকি একটা? আচ্ছা আচ্ছা, সবগুলা। গুড। আর কোনো গিগ আছে সেল হইছে আপনার? একটা লাইনে আছে না? একটা অর্ডার আছে। ইন অর্ডারস, ওয়ান অর্ডার ইনকিউ মানে একটা অর্ডার উনি এখনো আছে, মানে পেন্ডিং অবস্থায় আছে আর কি। হয়তো বা সাবমিট করে দিলে একটা রিভিউ আকারে চলে আসবে। ওকে, কংগ্রেচুলেশন আপনাকে। আশা করি আপনি ইউএস প্লাগইনে ক্লাসগুলো যদি করে থাকেন, আশা করি সেটা নিয়েও আপনি গিগ তৈরি করলে সেখান থেকে বেনিফিট আপনি পাবেন। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা গিগ তৈরি করা যায় যারা ইউটিউবের অন পেজ এসইও গুলো পারেন, দেখিয়েছি যেভাবে, ওই কাজগুলো করিয়ে দিতে পারেন বিভিন্ন ক্লায়েন্টের। আপনি এখানে চার্জ করলে হয়তো বা দেখবেন, ফাইবারে যান তো একটু, আমার হোম পেজে যান একটু। হোম পেজে আপনি হোম পেজে একটি অর্ডার দেখেন। একটি অর্ডারটা হচ্ছে মনে হয় ওনার একটা অর্ডার, এখন এটা আছে যেটা আমরা দেখিয়েছিলাম সেটা। আপনার মাইক্রোফোনটা কি নষ্ট? কথা শোনা যায় না। হ্যালো, ইমরুল বলছিলেন? জি ইমরুল বলছিলাম। সাউন্ডটা শোনা যাচ্ছিল না। ও একটু আগে আমি মিউট করে রাখছিলাম তো, এটা উপরে চলে গেছে আর আনমিউট করা হয় নাই। গুড, আপনার এটা দেখলাম ভালো লাগলো। আর একটা ফাইবারে জানতো, একটা হোমে জানতো। এটা হোমে। ফাইবারের যে লোগো আছে না, এই লোগোতে ক্লিক করেন, বাম পাশে উপরে। এই তো হোম পেজে আমি। আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যায় কিন্তু নাড়াচড়া করে না, কোনো কিছু দেখা যাচ্ছে না, স্টাক হয়ে বসে আছে। আচ্ছা আমি তাহলে আবার শেয়ার দিতে আছি হ্যাঁ, আবার তাহলে। শেয়ার করেন। ফাইন্ড সার্ভিসের মধ্যে আপনি এসইও ফর ইউটিউব দিয়ে সার্চ করুন তো। এটা হিউজ ডিমান্ড, 58,000 গিগ তো বর্তমানে অ্যাভেলেবেল। স্যার মৃদা মাসুম বলছিলাম, নামাজে যাচ্ছি স্যার, যদি প্রেজেন্টেশন করেন তাহলে একটু দিয়ে দিন। ওকে ওকে, থ্যাংক ইউ। এটা দেখেন, দ্বিতীয় নাম্বারটা দেখেন, ক্রিয়েট সেটআপ অপটিমাইজ।
এসইও চ্যানেল। সে বেশ কয়েকটা কাজ করবে, 14টা যদিও কাজ বা কমপ্লিট করছে, 2টা রানিং বর্তমানে। রানিং। সার্ভিসের মধ্যে আছে অ্যাকাউন্ট সেটআপ, ইউটিউব অ্যালগরিদম, রাইট এসইও ফ্রেন্ডলি টাইটেল, তারপর ডিজাইন প্রফেশনাল থাম্বনেল, চ্যানেল আর্ট, লোগো, ভিডিও এডিটিং, ওয়েবসাইট ক্রিয়েশন এন্ড লেভেল অন সেলার। উনি অনেকগুলা ছবি দিয়েছে ওই রিলেটেড যা কাজ করেছে সেটা। আর যারা নতুন গিগ ক্রিয়েট করতে চান, এমনি গিগ লিখলেন, লিখার পরে পরে এটা করবেন সেটা না, একেবারে সবকিছু ডাটা ইনফরমেশন সবকিছু নিয়ে দেন আপনি গিগ ক্রিয়েট করবেন, তাহলে সবচেয়ে বেটার। সবচেয়ে ভালো হয় 10-12টা গিগ একসাথে ওপেন করে ওই 10-12টা থেকে কে কি লেখছে ওইটা থেকে ইউনিক ভাবে নিজে আকারে লেখলে হয়। কপি করে লেখলে ওইটা র্যাঙ্কে আসতে অনেক টাইম লাগে। গুড, এক্সিলেন্ট আইডিয়া, এটাই হচ্ছে মেইন আইডিয়া। অনেকের অনেক আর্টিকেলে দেখবেন যে অনেক সুন্দর করে সাজানো গুছানো লেখা আছে, আপনি সেখান থেকে যদি সেই জিনিসগুলো যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি সিমিলার ওয়ার্ড ব্যবহার করতে পারেন, সিনোনিম গুলো অ্যাড করতে পারেন। তাহলে আপনার সেই ক্ষেত্রে কিছু কিছু সেন্টেন্স, কিছু কিছু জিনিস লেখা দরকার হয়, তখন আপনি সিমিলার ওয়ার্ডের পরিবর্তে সিমিলার ওয়ার্ড হিসেবে সিনোনিম গুলো ব্যবহার করতে পারবেন। এটা কি বলেছে উনি, ওইটা আছে ইউটিউব 123টা। চ্যানেল এসইও আর ভিডিও প্রমোশন অলরেডি 123টা কাজ কমপ্লিট, রিভিউ আছে একটা 23, তাহলে আরো বেশি কমপ্লিট করছে। আচ্ছা, আরেকটা দিয়ে চার্জ করেন আপনি, ইউটিউব ভিডিও এসইও দিন, ইউটিউব ভিডিও এসইও। আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে যে আইডিটা খুলবেন সেই আইডিতে যেন স্কাইপ আইডিটা যেন আপনার কাছে থাকে। এখানে হোয়াটসঅ্যাপ, জুম, তারপরে বলেন যে কি ইমো, ফেসবুক, দ্যাট ইজ নট ফ্যাক্ট। মেইন ফ্যাক্টটা হচ্ছে আপনার স্কাইপ আইডিটা এখানে যেটা সিমিলার, যে সেম যে কিওয়ার্ড ব্যবহার করবেন সেটা। যেমন এখানে একটু দেখেন, আই উইল বি ইউর ইউটিউব ভিডিও এসইএস এর নাম যে দিয়েছে আইটি কি যেন, এই যে একটা ইউটিউব ভিডিও এসইও স্পেশালিস্ট, এটা এই যে এটার কি যে নামটা দিয়েছে ইউজার নেমটা, সেম নামে আপনি সবকিছু করবেন। যদি ব্লগ খুলতে চান তাহলে ব্লগ খুলবেন, যদি আপনি স্কাইপ আইডি ক্রিয়েট করতে চান তাহলে এটা এভাবে করবেন, ইমেল আইডি খুলতে চাইলে তাহলে এভাবে করবেন। তাহলে একটা সুবিধা হয় কি, এটার মাধ্যমে আমি অনেকটা অ্যাচিভমেন্ট পেয়েছি এটার কারণে। কারণ এটা করে আবার অনেক ক্লায়েন্ট করে কি, যেমন এখানে যারা কাজ করে বেসিক্যালি ফাইবারে, তাদের 20% কিন্তু দিয়ে দিতে হয়। এম আই রাইট? হ্যাঁ তাহলে 20% দিয়ে দিতে হয়। তো এখন যারা হিউজ পরিমাণের যদি কাজ থাকে তখন এখানে তারা যাইতে চায় না। এখানে আবার ক্লায়েন্টকেও একটা টাকা দিতে হয়, এখানে ক্লায়েন্টের একটা খরচ আছে এখানে, ফি হিসেবে কাটে। তো আবার যদি ফ্রিল্যান্সারে যান, ফ্রিল্যান্সার হচ্ছে আপনার ক্লায়েন্ট থেকে 5% নিয়ে নেয়। তারপর হচ্ছে আপনার আমাদের মতো যারা ফ্রিল্যান্সার রয়েছে তাদের কাছ থেকে নেই 10% করে, 15% নিয়ে নেয়। তাহলে এখানে নেই 20%, তাহলে টোটাল এখানে বেশি নেই। এই জন্য যে কাজটা করে কি, 15% না দিয়ে ক্লায়েন্টে করে কি সরাসরি এই আইডিতে তাকে খুঁজে, যদি আমার এই ব্যক্তিটাকে যদি পছন্দ হয়, আমি তার সাথে পার্সোনালি কাজ করতে চাই, তখন আমি তাকে খুঁজে তার আইডিটা নিয়ে এদের কপি করে আমি স্কাইপে অ্যাড করে তাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিই, অথবা ক্লায়েন্ট আপনাকে পাঠাবে অথবা ক্লায়েন্টকে আপনি পাঠাবেন। তাহলে আবার দেখেন, ক্লায়েন্টকে আপনি পাঠাইলে যদি আপনার এই আইডির সাথে যদি ক্লায়েন্টের সাথে কখনো যদি আপনি কাজ করে থাকেন, তখন আপনার আইডি দেখলে, ছবি দেখলে সে বুঝে নিবে ওই তো ওই যার সাথে আমি কাজ করেছিলাম। এখন আপনি বলেন ঠিক আছে, আমি আপনি আমাকে কাজ থাকলে এখানে দিয়েন, আমি দেন আমাকে কার্ডে অথবা বিভিন্নভাবে আপনি পে করতে পারবেন। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ট্রিক্স ক্লায়েন্টের সাথে আপনি অন্যভাবে কন্ট্যাক্ট করার জন্য। আমারটা করা আছে আর কি, আমার নাম লিখে যদি সার্চ দেয় তাহলে আমার সব সোশ্যাল মিডিয়া কোনো সিরিয়াল বাই আসে। গুড। যেমন এই আমার হচ্ছে যে লিঙ্কডইন আইডিটা আসছে এখানে, তারপরে এই হচ্ছে ফেসবুক, তারপরে এই হচ্ছে বিহান্স, ইনস্টাগ্রাম, এগুলো সিরিয়াল বাই আর কি, আমার নামটা লিখে সার্চ দিলে আসে।
হচ্ছে নিজের জন্য এসইউটা করাটা ভালো, কারণ উনি নামটা যেটা দিয়েছে মোহাম্মদ ইমরুল হাসান, হাসান, তো উনার এটা হচ্ছে উনার মেইন কিওয়ার্ড। তো উনি এটা দিলে তার উনার এটা আসছে আপনার এই যে আমার প্রত্যেকটা ইউজার নেম সেম, ইমরুল 03। ফাইবারেরটা আসছে, ফাইবারটা হচ্ছে যে ফাইবারটা আসবে না। ওটা পরে আসবে হয়তো, বা প্রথম পেজে নেই, হয়তো বা লাস্ট পেজ অথবা কোনো পেজে আছে মেবি, হয়তো বা। হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, এখন আপনারা যে কাজটা করবেন এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন সব সময়। যেমন এখানে কিন্তু আমার আপওয়ার্ক এইটা কিন্তু আগে এনে দিছে, এই যে এগুলো হচ্ছে আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, ফ্রিল্যান্সার.com বলেন, এগুলো হচ্ছে টপ লেভেলের ওয়েবসাইট। সেখানে যখন আপনার একটা অথেন্টিক একটা যখন প্রোফাইল রেডি হয়ে থাকে, তখন গুগল এমনি প্রায়োরিটি দিয়ে থাকে। কারণ আমরা গুগল আর কি সব যদি এক হয় সেক্ষেত্রে একটা আগে সার্চ দিলে, ওই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে তার ডাটাটা আগে এনে দেওয়ার একটা চেষ্টা করে। হুম 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 হুম। আপনি কোন বংশের ছেলে, অর্থাৎ ধরেন আমি যে বংশের ছেলে ধরেন একটা চৌধুরী বংশের, একটা মিয়া বংশ, একটা অমুক বংশ, একটা প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে একটা ক্যাটাগরি আছে, ঠিক সেম। এখন ওয়েবসাইটের পিআর হচ্ছে এক ধরনের চৌধুরী বংশ বলেন, মিয়া বংশ বলেন, অমুক বংশ বলেন, ভুইয়া বংশ বলেন, এ ধরনের র্যাঙ্কের উপর ডিপেন্ড করে ওয়েবসাইটের যে প্রোফাইলগুলোকে তাড়াতাড়ি তারা খুব দ্রুত র্যাঙ্কিং করে নিয়ে আসে, যদি আপনার ভিতরের কন্টেন্টগুলো যদি একটু ঠিক হয়। যেমন ওনার প্রত্যেকটা কন্টেন্টের ভিতরে এই জিনিসটা আছে, সেম জিনিসটা ব্যবহার করেছে। ওকে, থ্যাংক ইউ ইমরুল হাসান আপনার এটা শেয়ার করার জন্য। অনেকে এটা দেখে অনুপ্রাণিত হবে, এবং আমাদের এখানে আরেকজন কাজ করেন আগে থেকে, এমডি রুবেল। নামটা একটু ডেকে ফেলি, মন থাকবে না। আলাউদ্দিন আছেন? সবার মাইকটা একটু অন করেন, যাতে আমি ডাকার সাথে সাথে যেন বলতে পারেন। আলাউদ্দিন আছেন? জান্নাতুল ফেরদৌস, আচ্ছা উনি ছিল। বাসুদেব চন্দ্র রায়, Yes, sir. সেলিম, শামীম শিকদার, নামাজ পড়তে গেছে নাকি? মোহাম্মদ ইউনুস মিয়া,
স্যার নুরুন্নেসা নাই না? জি স্যার আছে। স্যার সাজিদ আছেন? আব্দুর রহিম, রহমতুল্লাহ জিশান, সবাই তো ছিল। ছিল মনে হয়, ঘুমাচ্ছে। মিলন ওই নাই, মিলন ছিল মনে হয়। স্যার ছিল। আছে জি স্যার। স্যার, মিলন কুমার আছি স্যার। আচ্ছা, আমি নাই মনে করছি। মোহাম্মদ নুরুজ্জামান লিটন, নুরুজ্জামান লিটন আপনি গতকাল ছিলেন না? তুষার রয়, ইয়েস স্যার। মৃদা মাসুম, আচ্ছা উনি নামাজ পড়তে গেছে। স্যার মোহাম্মদ আমিও আছি স্যার, নামাজ পড়তে গেছিলাম। ও দিয়েছি আপনারটা। আচ্ছা, মোহাম্মদ শহীদুল ইসলাম, আচ্ছা ইমরুল হাসান আছেন? জি আছি। তারপর হচ্ছে মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর রহমান ছিল মনে হয়। আরফিন সুজন, কারো নাম ডাকা হয় না নাকি? আচ্ছা রুবেল, আপনি লেভেল 2 না লেভেল 1 আছেন এখন? লেভেল পাই না এখন। আমার একটা বায়ার সমস্যা করছিল আর কি, জাপানিজ এক বায়ার আমার 2 স্টার রিভিউ দিছে, এই কারণে হিন্দি কাইতে উঠতে পারতেছি না, এখনো স্ট্রাগল করতেছি। ওর স্যার সাথে একটু সমস্যা হয়েছে। রুবেল ভাইয়ের গিগ তো ফার্স্ট পেজে আছে স্যার। মানে কয়েকটা তো উনি কয়েকটা অর্ডার কমপ্লিট করেছে মনে হয়। রুবেল ভাই তো এক্সপার্ট কিন্তু লোক। এখন টেনশন নেই স্যার, এই যে কেমনে ওই মানে যে গুছিয়ে উঠবে, আমার এখন বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারতেছি না, যে কারণে গিগ গুলা কারণ বায়ার রিকোয়েস্ট সেন্ড করলে তো গিগের ইমপ্রেশন প্লাস হচ্ছে ক্লিক বাড়ে, ফ্রন্ট পেজ চলে আসে, কিন্তু এটা আমার দীর্ঘদিন যাতে অফ। এখন টেনশনে আছেন কি রিভিউ কিনবো না কি করব বাই ভাবতেছি। রিকোয়েস্ট অফ কেন? ওই যে আপনার যে মানে রেটিং কমে গেছে তো আমার, এই কারণে 2 স্টার পাইছি একটা। অথবা কোন একটা সার্ভিস 4.7 থাকা লাগবে, 4.7 না হলে বাই রিকোয়েস্ট সেন্ড করতে পারবে না। হ্যাঁ সেটা তো আমার প্রায় 1 দেড় মাস হয়ে গেছে, কিন্তু এখন ওরা যে কোনো ওয়ে এরপর একটা অর্ডার কমপ্লিট করলাম, অর্ডার কমপ্লিট করার পরেও 5 স্টার পাইছে ওটাই, কিন্তু এখন আপনার সমস্যা হয়েছে পক্ষে 4 থেকে 5টা অর্ডার কমপ্লিট করতে হবে, তাও 5 এখন স্টারের এত সাথে। 5 স্টারের সাথে, সেটা কয়েকটা এখন সমস্যা তো। আপনার কয়টা রিভিউ ছিল ওখানে আইডিতে? আমার এখন এই যে আমার ম্যাক্সিমাম আছে রিভিউ ছাড়া, মানে এখন আছে 3টা আছে মানে রিভিউ। হ্যাঁ 3টা রিভিউ আছে, 2টা 5 স্টার, একটা হচ্ছে 2 স্টার। এখন খুব টেনশন আছে। লিংকটা দেন দেখি। আগে তো আমারই কোনো কিছু ছিল না, মানে সহজ ছিল, মানে দিন দিন এটা কঠিন করে ফেলছে আর কি। এখন বড় প্রজেক্ট নিলে সমস্যা আছে, এই যে আমি বড় প্রজেক্ট নিয়ে কাজ করছি, শালা আমার একটু গায়ে বাজে মেরে দিছে আমারে। টাকা দিছে? টাকা দিছে না, টাকা দিছে, টাকা দেওয়ার পরে মেরে দিছে কাজটা, মানে ওর সাথে একটু বাইরে সময় দিতে হয়, কিন্তু ওই ভাইটা আমার ছিল ফিক্সড, মানে ও এরপর অনেকগুলো কাজ করাইছে। আপনি ওনার সাথে ইয়ে করেন না, ওনাকে স্কাইপে এড করবেন।
না আপনারা স্কাইপে যে না না আপনারা যে কাজ করে স্কাইপে যে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন, ওখানে কিন্তু এই ধরনের কোনো কিছু আপনার থাকতে পারবে না। বায়ারের যে ইউজার নেম আছে না, ইউজার নেম দিয়ে চার্জ করবেন। কোথায়? ওনারা স্কাইপেতে চার্জ করবেন, পাইলে ওখান থেকে অ্যাড করে নেবেন, পাঠাবেন। লিখবেন ওটাতে ধরেন আমি অমুক, আমি তোমার সাথে কাজ করি, তুমি আমাকে চাইলে এখানেও নক দিতে পারো। বুঝেন নাই? না ওটা আমি বলছিলাম দ্যাট ইজ যে ভেরি বেস্ট টেকনিক। ওকে, সময় কিন্তু তো আমাকে যেমন আর দিছে ফ্রি দিতে পারবে না আর এটাও আমার রিস্টার্ট দিছে ক্লায়েন্ট, এটা ফ্রি দিতে পারবে না। এটাও আমার ক্লায়েন্ট, ঠিক আছে? এটা আমার অনেক বছর আগের ক্লায়েন্ট। সে আমারে রেডি টু ডিপোজিট মানি ইউ হিয়ার, ঠিক আছে? উনি নিজে আমাকে টাকা দিতে চাচ্ছে, আমি ছিলাম না, আমি আবার তাকে রিপ্লাই দিলাম, হয়তো বা আসলে আবার সে রিপ্লাই দিবে এই ধরনের। তো ক্লায়েন্টের সাথে হচ্ছে এখানে সম্পর্ক থাকলে সুবিধা, আপনি না অনেকগুলো এখন স্যার ক্লায়েন্টের। এখানে সমস্যা হয়েছিল কি স্যার জানেন, কারণ আমি তো হচ্ছে প্রোগ্রামিং নিয়ে কাজ করি, ফ্রন্ট এন্ড। এখন এখানে যে ইয়াগুলো কাজের ডিমান্ড গুলো একটু বেশি থাকে, মানে আমি এখন মাঝে মাঝে ডিমান্ড অনেক বাড়াই ফেলছি, মানে বাড়াই চাইছি। এই কারণে একটা বায়ার মানে ফিক্সড বায়ার ছুটে গেছে, মানে ও একটা কাজ দিচ্ছে বলছে আর তোমার বাড়াই দিন, তুমি কত ডলার চাও। তো তখন এই সমস্যাটা হয়েছে। আর এই যে একটা সমস্যা হয়েছে, এখন তো কাজ পাচ্ছি না এই কারণে, মানে বিট করতে পারতেছি না। সবচেয়ে বেটার যে আপনি একটা পর্যায়ে চলে গেলে দেন আপনি প্রাইসটা বাড়াবেন না, অথবা এর আগে না কিন্তু সেম ভাইয়ার আমায় প্রাইসে জিজ্ঞাসা করবেন। করছে যে তুমি তো এই কাজ একটা করছো, একটা করে কমপ্লিট করে দিছো রে, বলতেছ তুমি আরেকটা কাজ আছে তুমি করো, মানে তোমার কত দিতে হবে। তো তখন আমি ওর সাথে যখন নেগোসিয়েশন করতে গেছি, তখন আমি বলছি তুমি বলো না, কয় তুমি বলো কত চাও। তাহলে আমি ধরেন $150 চাইছি, এখন ও কাজটা করে দিয়েছে, না এটা সম্ভব না, ঠিক রুবেল আছে ভাই, আমি পরে দেখি। হ্যাঁ আপনার অ্যাকাউন্টে কি লেভেল ছিল? না লেভেল ছিল না, আমি তো লেভেল তাহলে ছিল আপনি না। একটা কাজ করতে পারেন, অ্যাকাউন্টটা ডিলিট দিয়ে আপনি নতুন করে ক্রিয়েট করতে পারেন। কারণ আপনার বর্তমান রেটিং যদি আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড না করতে পারেন, তাহলে তো আপনার অর্ডার পাইতে মনে করেন আরো 6 থেকে 7 মাস লাগে যেতে পারে। আর একটা না 5টা 5 স্টার রিভিউ পাবেন, তারপর আপনি, এটা অনেক আপনার জন্য টাফ। আর আপনি যদি চান পেড রিভিউ নিতে, তাতেও তো অনেক খরচ। আর রুবেলের এটা দেখি। এটা মনে করেন ফাইবারের তো আইনের বহির্ভূত, যদি ধরা খান তাহলে তো অ্যাকাউন্ট সহ সাসপেন্ড করে দিবে। সমস্যা এটাই। রুবেলের দেখান তো আমি আপনি। লিংকটা দিচ্ছি। দেন। স্যার ওই মেইলে কিন্তু স্যার ওই তথ্য দিয়ে দিয়েছি স্যার। দিয়ে দিছেন? ওকে স্যার এই যে আমার ফাইবার স্যার। লিখে গেছে। আমার 3.9 আছে এখন, বুঝছেন? 3.9 হলে 4.7 আনতে আপনার মিনিমাম 5 স্টার লাগবে। হিসাব 7 করে থেকে দেখেন। 8টা অর্ডার কমপ্লিট করতে হবে, কারণ পার অর্ডারে 1% বাড়তেও পারে, নাও বাড়তে পারে। ফাইবার হচ্ছে যে এমন একটা মার্কেট প্লেস, পুরাই খারাপ। আর কি নামানোর সময় 50 করে নামায়, কিন্তু উঠানোর সময় এক এক করে উঠায়। হুম দুইটা আপনার এখানে ইয়ে আছে, আইল কভার কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল, এটাতে ওইটাই ডাউনলোড করছি। 3টা রিভিউ পাইছেন আপনি। মার্কেট প্লেসের সমস্যা হচ্ছে এরকম, এটা হচ্ছে কোন না কি সময় কি হয়ে যায় এটা বলা যায় না। তার এর জন্য এগুলোর পাশাপাশি সুযোগ বুঝে বাইরকে যতটা তাড়াতাড়ি অফলাইনে আইনে রাখা যায় সেটা ভালো, সেটাই ভালো। পরবর্তীতে যোগাযোগ করে রাখা যায়। আমি এমন কাজ করি না হচ্ছে ইয়েতে, freelancer.com এ কাজ করতেছি না আজকে 2019 সাল শুরু থেকে কাজই করি না কেন। বেশিরভাগ ক্লায়েন্ট গুলো আমি এখন ওদেরকে ইয়েতে নিয়ে আসছি, অফলাইনে নিয়ে আসছি। তো অফলাইনে নিয়ে আসছি বেশ কিছু কারণে, কারণ দেখি যে আমার আইডিটা তারা কোনো কারণে, কারণ সামান্য একটা বিষয় নিয়ে তারা জাস্ট ব্লগই করে দিল, মানে নাই হয়ে গেল অ্যাকাউন্টটা। যেমন আর আমার আইডিটা দিছিলাম ওখানে। আমি যদি এটা শেয়ার করি আপনাদের সাথে, ধরেন মার্কেট আসলে বিশ্বাস মানে এই আছে এই নাও থাকতে পারে। বায়ার না, সকালে উঠে আপনার আইডি নাও থাকতে পারে। বায়ার ইজ অন ফ্যাক্ট।
ফ্যাক্ট হচ্ছে তাদের রুলস এন্ড রেগুলেশন, তাদের রুলস গুলা অনেক বেশি কঠিন। আরেকটা জিনিস সবসময় মাইন্ডে থাকতে হবে, হুট করে আমি যে আপনাদেরকে বললাম না অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না, এখন কেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছি না, এখন আবার অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে বেশ কিছু আহ, জিনিস দেখতে হয়। আমি কাজ করি এই ফ্রিল্যান্সিং লাইনে 2009 সাল থেকে, অথচ আমার যে আইডিটা ক্লোজ করা হয়েছে এই আইডি থেকে আমি ইনকাম না করলেও মিনিমাম আমি $80,000 ঊর্ধ্বে আমি ইনকাম করেছি। $80,000 ঊর্ধ্বে ইনকাম মানে হচ্ছে বাংলা টাকা হচ্ছে 70 লাখ টাকার ঊর্ধ্বে, আরো বেশি হয়। আমি এখান থেকে ইনকাম করেছি, আবার এদেরকে অফলাইনেই না, আমি তার থেকে আরো সমপরিমাণ আমি ইনকাম করেছি অফলাইনে এনে। তো সুতরাং এটা হুট করে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এখন ক্লায়েন্টের সাথে যদি আপনার অফলাইনে যদি যোগাযোগ থাকে, তাহলে সবচেয়ে বেটার কি বারবার বিট করে করে কাজ নেওয়া। এটা তো বিট করে নিতে হয়, ফাইবারে যেহেতু বিট করা লাগে না, উল্টো তা আপনাকে হায়ার করে নেয়। ফাইবার এবং এসইও ক্লার্কশো আদার যে গিগ রিলেটেড যে মার্কেট প্লেস গুলো আছে আর কি, ফাইবারের কাজগুলো হয়তো ছোটখাটো কাজ, কিন্তু এখানকার কাজগুলো অনেক বড় বড় প্রজেক্ট, $5,000, $6,000, $10,000 প্রজেক্ট শুদ্ধ আছে। আমি এখানে $10,000 প্রজেক্ট শুদ্ধ করেছি আমি এখানে। আমি জীবনে চিন্তা করিনি, আমি যে ফ্রিল্যান্সিং শুরু করেছি 2009 সালের 9 সাল থেকে, কিন্তু আমি 11তে এখানে কাজ করি। 11 সাল থেকে আমি এখানে কাজ করি এই আইডিতে। 11 সালের ডিসেম্বরে আইডি খুলেছি, জানুয়ারিতে আপনার 2012তে আইসা দেখি যে আমি $3,000 কাজ পাইছি। আবার সেম ক্লায়েন্ট থেকে আমি আবার উইদিন 3 মান্থসের মধ্যে আমি আরো $7,000 মতো কাজ পাইছি। এখানে ক্লায়েন্ট একটা দুইটা হলে এনাফ, এর থেকে বেশি ক্লায়েন্ট লাগে না। আমার আরো কিছু ক্লায়েন্ট আছে, আমার এখন স্টিল নাও আছে। টেনিস মেথড দিয়ে যদি চার্জ করেন সেখানেও ক্লায়েন্ট পাবেন। এই যেমন এটাও আমার ক্লায়েন্ট, স্টিল নাও আমি তার সাথে কাজ করি এখনো, ইজ মাই ক্লায়েন্ট। এর সাথে কাজ করি, এই ব্যক্তিটার সাথে এখনো কাজ করি। তাহলে মজা, অফলাইনে ক্লায়েন্টের সাথে কাজ করলে সুবিধা হয় কি, যে কোনো সময় ছোটখাটো একটা কাজ করে দিলেন, কাজের দাম হয়েছে ধরেন $50, আপনি তার সাথে যদি জিজ্ঞাসা করেন তুমি আমার মিলি ইয়ে দাও, $20 একটু বাড়তি দিয়ে দাও, আমরা কাজের সাথে সন্তুষ্ট থাকলে অবশ্যই দিয়ে দেবো। দ্যাটস ইট। তো এটা হচ্ছে বলে দিলাম, যদি কোনো আইডি আজকে যে আইপি থেকে খুলেছেন ওই আইপি থেকে লগ ইন করার জন্য ট্রাই করবেন। যদি ভিন্ন আইপি থেকে যদি বারবার লগ ইন করেন তাহলে আপনার আইডিটি যে কোনো সময় ব্লক হওয়ার সম্ভাবনা রয়েছে। যেভাবে আমি আমার আইডিটা ক্লোজ হয়ে গেছে, অর্থাৎ আমি যে আইপি থেকে এটা লগ ইন করেছি সেম আইপি থেকে আমার এক ছোট ভাই, তারটাও হচ্ছে ল্যান্সার সিইও, আমার আপন ছোট ভাই, সে বর্তমানে সহকারী ম্যাজিস্ট্রেট আছে, তো তার আইডিটাও নাই হয়ে গিয়েছে, দুইটা আইডি নাই। সুতরাং এখান থেকে এখন কি অভিজ্ঞতাগুলো, স্যার আমরা ফ্রিল্যান্সারে কি অ্যাকাউন্ট খুলবো কিনা এখন? freelancer.com এ অ্যাকাউন্ট খুলতে পারেন। আবার এটা নয় যে ফাইবার মানি হচ্ছে শুধু মার্কেটপ্লেস একটা না, দুনিয়ার মধ্যে ফাইবার মার্কেটপ্লেস একটা না, আর তো অনেকগুলো আছে। অনেকগুলো আছে। ফ্রিল্যান্সারের মধ্যে আবার 1 স্টার 2 স্টার রিভিউ আছে। এটা হচ্ছে ক্লায়েন্টের সাথে আপনার সম্পর্ক কি। যেমন আমার যতগুলো ক্লায়েন্ট আছে, আমি আবার একটা জিনিস, আমি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে পারি আল্লাহর রহমতে। যেমন আমার একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে আমার এখানে, আমার সাথে যদি কোনো স্টুডেন্ট যদি কথা বলে ভর্তি হওয়ার জন্য আসতে চায়, আমার সাথে 5 মিনিট কথা বলে সে ভর্তি হয়ে যাবে। কারণ এই ধরনের এটা এক ধরনের কোয়ালিটি, এই কোয়ালিটিটা যদি আপনি ক্লায়েন্ট থেকে ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে আপনিও ইজিলি তাদের থেকে আপনি রিভিউ নিতে পারবেন। এটা আমার অনেক আগের আইডি, তখন 206টা মতো রিভিউ ছিল, কিন্তু লাস্টে যখন বন্ধ ছিল 375টা রিভিউ ছিল আমার এটাতে, 2011 ডিসেম্বরে খুলেছিলাম। ঠিক আছে, এই যে এটা কারণে ওই কারণেই এটা আমার বন্ধ হয়ে গিয়েছিল, বুঝতে পেরেছেন? আহামরি এখানে আবার এটা নিয়ে আবার টেনশন করার কোনো দরকার নাই। একটা পথ বন্ধ হয়ে গেছে, আরেকটা পথ আপনাকে খুলে নিতে হবে। সেই জন্য আগেভাগে সেলস ব্র্যান্ডিংটা করা ভালো, কারণ নিজের ব্র্যান্ডিংটা যদি করা যায় তাহলে মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ নেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য এই যে আপনি আমাকে একটু বলেন তো, HM Rubel 2020 দিলেন,
এই যে 2020 দিলেন আর HM রুবেল দিন, এই নামে কি আপনার কোনো এসকেপ আইডি আছে? আর এটা ওই যে আমি সবাই পরামর্শ দিছি যে আমার এটা ক্রিয়েট হওয়ার আচ্ছা পরে আমি এবার যেই দেখেন চেঞ্জ করতে আপনার পারতেছি। এখানে এসকেপ আইডি আছে কিনা দেখেন। আমার আচ্ছা ধরেন দেখেন। আপনাকে ভালো লেগেছে, আপনাকে আমি হায়ার করতে চাই অ্যাজ এ বায়ার হিসেবে। তো অ্যাজ এ বায়ার হিসেবে যদি আমি আপনাকে হায়ার করতে চাই, যে কাজটা আমরা করি, নিউ কন্ট্রাক্টে গিয়ে তাকে খুঁজি, ব্যক্তিটাকে খুঁজি। আমি আপনাকে খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? তাহলে আমি HM আপনাকে রুবেল খুঁজে আছে স্যার। পাচ্ছি না। HM রুবেল 20 এটা নাই। আপনি যদি ইমরুল 2020 247 দেন তাহলে মেবি আমারটা আসবে। দেখি আপনার কি নাম যেন? HM ইমরুল রুবেল এটা না আপনার? 247 আচ্ছা হ্যাঁ এটা আমার। ইমরুল কি 247 447 247 247 ইমরুল 247 এটা না? আর এটা যেমন এটা। তো ওনারটা আপনি আপনার আইডিটা এটা দিয়েছেন না? না এটা দেন নাই, আপনি তো 196 দিয়েছেন না। এম আই এটা রাইট? আমার ফাইবারের ইউজার নেম এইটাই। এটাই গুড। হ্যাঁ অবশ্যই ফাইবারে ইউজার নেম এটাই দিবেন, এটা বুঝতে পেরেছেন? দিয়ে ধরেন আপনি আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাড করে নেবে। অ্যাড করার পরে এখানে বলবেন ওর নাম, আপনার ক্লায়েন্টের সাথে যেহেতু কাজ করেন আপনি ওনার নাম তো অবশ্যই জানবেন। ওনারে বলবেন আমি অমুক, আমি তোমার সাথে কাজ করি, তুমি আমাকে যে কোনো সময় if you have any problem and if you need any help please let me know if you don't find me online on Fiverr। ফাইবারে যদি না পান আপনি আমাকে এখানে এটার সাথে এখানে যোগাযোগ করেন, আপনি চাইলে এটা দিতে পারেন। অনেকগুলা গিগ ক্রিয়েট করেছেন। ক্লায়েন্টটা কোথাকার? 5 স্টার রিভিউ দিয়েছে ভিয়েতনামে, জাপানিজ জাপান। এ হচ্ছে একজন ফ্রিল্যান্সার এও, এই কারণে সমস্যাটা। ফইননি জাপানিজ আর চাইনিজ গুলো হচ্ছে ফকিন্নি, বুঝছেন? বেশ তার কয়েকটা থেকে বড় কান্ট্রির মানুষের সমস্যা সাথে কাজ ইন্ডিয়ান করবেন আর না। পাকিস্তানের ওরা। এক কিন্তু পাকিস্তানের আমি সাথে এর সাথে সারা রাত কথা বলছি এবং লাইভে এসে কাজ করে দিছি। ওর কোডিং এর সমস্যা ছিল, এগুলো সব সলভ করে দিছি। তো পরের দিন আমি হচ্ছে যে খুব বিজি ছিলাম আর কি একটা জরুরি কাজে। তো ওরা বলছি যে তোমার যদি সমস্যা হয় তুমি আমাকে ইনফর্ম করে আমি তোমার রাতে আবার লাইভে বা কাজ করে দিই তোমাকে। পরে ও কি করলো যে ইয়া করছে যে আমি ডেলিভারি দিয়ে দিছি, যদি কোনো সমস্যা হয় এখানে লিখে দিছিলাম। সে এইটা ভাইয়ের মানে অ্যাকসেপ্ট করছে প্লাস এই রিভিউ দিয়ে দিছে। আপনারা তো একজনের কাইয়া দিছি। একজনই খাই দিছে। এই জন্যই ঘরে আগে বাইরে মার্কেট প্লেসে টাইম এটা দিতে এটা। হয়। আচ্ছা এবার দেখেন আপনি একটু চিন্তা করি, আপনার 3.9 তো, তাহলে আপনি 4.7 না ইমরুল? 4.7 4.7। আচ্ছা এবার ক্যালকুলেট করে দেখি। আমি ফাইবারে কাজ করি না, আমি মাঝে মধ্যে কাজ দিই ওখানে এজ এ বায়ার হিসেবে, ফাইবারে এবং এসএ ক্লার্কসে। আমরা আবার করতাম কি, এখান থেকে বেশি কাজ থাকলে এখান থেকে নিতাম, ক্লায়েন্ট যদি তাড়াতাড়ি চাই তখন আমরা করতাম কি সেটা ফাইবারে দিয়ে দিতাম। বুঝতে পেরেছেন? ফাইবারে দিয়ে দেখি যে ফাইবারের ক্লায়েন্ট গুলো হচ্ছে বাংলাদেশি, তখন আমি তাকে এসকেপ এড করে ওখানে না দিয়ে তখন সরাসরি দিতাম। ওটা করা যায়। যদি আপনার এখন হচ্ছে 3.9 না? জি 3.9 হলে যদি আপনি 10টা রিভিউ পান, 10টা যদি 50, তাহলে এখন আছে কত? 3.9। 3.9। তাহলে আমি যদি না এটা ভুল, এটা হচ্ছে না। এটা একটু বলে দেন তো কিভাবে ক্যালকুলেট করব? আমি জানি না স্যার। কয়টা কাজ করছেন মোট? এটা হয়তো বা অর্ডারের রেশিও হিসেবে কয়টা হিসাব হয় যে কয়টা কয়টা কাজ অর্ডার, করছে, কয়টা রিভিউ কয়টা পাইছে রিভিউ সেটা হয়েছে থেকে। মোট আপনার? রিভিউ আছে 3টা এখন। 3টা না? আগের 3টায় আপনার মোট কত স্টার? 3.9। না না, 3টার মোট কত স্টার আছে ওইটা যোগ করতে হবে, তারপর আরো 5টা যদি আপনি 5 ও স্টার আচ্ছা পান। আচ্ছা আচ্ছা হ্যাঁ, দুইটা হচ্ছে 5 স্টার, একটা হচ্ছে 2 স্টার।
আচ্ছা এটা যোগ করবেন, আর 5টায় যদি 5 স্টার পান, ঠিক আছে, তাহলে 25, আর তাইলে 3টা 3 প্লাস 5 8। আচ্ছা ওটা 8 হয়তো যাইয়া 5 5 10 আর 1.7 তিনটা যোগ করলে হয় যায় 11.7। এটা যদি তিনটা ইদা ভাগ দিই তাহলে এভারেজে 3.9 আসে। তো আপনার এখানে যদি আপনার আরো 5 স্টার ডিবি যদি আরো 8টা বাড়ান, 5টা বাড়ান, তাহলে হচ্ছে যে 40 প্লাস 11.7 51, তাহলে 5টা আর 8টা রিভিউ টোটাল, তাতে হয় না। কয়টা লাগবে? 8টা? 8টা তো মিনিমাম লাগবেই, যেহেতু 4 থেকে 7 পর্যন্ত যাইতে এক একটা এক এক্সট্রা এক করে বাড়বে মেবি। ওইটা কত 1.7 নাকি স্টার? 1.7। না আমি ইয়ে করি, ধরেন ওনার রিভিউ হচ্ছে এখানে একটাতে 1.7 আর একটাতে হচ্ছে 5, তাহলে 11.7 তিনটা প্রজেক্টে 11.7 যোগ আপনার হইলো আরো যদি 4.5 যদি আপনি হইবে। 5টা 6টা অর্ডার কমপ্লিট করেন তাহলে 51.7, 51, যদি তাহলে যে 8টা যদি কমপ্লিট করে 8 আর 3 11 দিয়ে ভাগ দিলে হয় এটারে। তাহলে এখন কি দিয়ে ভাগ দিব? 11 থেকে 11। আপনার 11 হইলো 3 4.5 হইবে 5টা 5 স্টার পাইলে। 11 3 দিয়ে কেমনে ভাগ দিব? আচ্ছা আমরা এই আচ্ছা 51.7 এর প্রজেক্ট অনুযায়ী আচ্ছা 11 3 এই যে 40 এর যে 8টা রিভিউতে আর আগের আছে 3টা, টোটাল 11টা প্রজেক্ট। 11 দিয়ে ভাগ কবে? হ্যাঁ 11 3 না মনে হয়, তাহলে তাহলে 4.7 হবে। 4.7 আছে, তার মানে 8টা 5 স্টার কাজ তার কমপ্লিট Okay. করতে হবে। হিসাব পাইছেন আপনি? 8টা কমপ্লিট করে নেবেন। আর 5টা কমপ্লিট করলে আপনার 4.5 হইবে। আপনি চাইলে এগুলা করে বাঙালিরা বেসিক্যালি যেটা বাই করে আর কি। আচ্ছা আপনার ওইখানে কি 4.7 দেখায় না 4.6 এ বাই রিকোয়েস্ট কোনটা ওখানে দেখায় কোনটা? আপনার তো বাই রিকোয়েস্ট সেন্ড করতে গেলে ওইখানে নিচে তো লেখা আসে যে আপনার এত না হলে আপনি পারবেন না। 90% দিছে, 90%, 90%। 90% হলে আচ্ছা পার্সেন্টেজ বের করে নেবেন। তাহলে আপনার যদি আমরা প্রথম পেয়েছিলাম কত 11 না 51 দশমিক সামথিং 51.7, এটাকে আমরা পার্সেন্টেজে নিতে চাই তাই তো? না এটা ভুল হচ্ছে, এটা একটু বলেন তো, আমি খুব অঙ্কে খুব কাঁচা। 51.7 রুবেল বলেন, আপনি তো ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট, বলেন এটা পার্সেন্টেজ কেমনে বের করে বলেন। কত পার্সেন্টেজ? 90? এটাকে এটার পার্সেন্টেজ মানে কত 51.7 পার্সেন্ট? আমি একসাথে কত পার্সেন্ট আছে? অর্ডার কমপ্লিট হচ্ছে 11টা। না আমরা হিসাব করলাম, ধরেন 11টা কমপ্লিট, এখানে 8টা হচ্ছে আপনার 5 স্টার, তো এখানে পার্সেন্টেজ কিভাবে বের করবে এটা? এটাকে হচ্ছে যে এইটা হলো এই পার্সেন্টেজ বের করতে হইলে বসে নেই। হ্যাঁ 3টে আসতে বলছিলাম। মিস্টার রুবেল পাইছেন কত পার্সেন্টেজ হয়? জিশান ভাই বের করে দেন পার্সেন্টেজ কত হয় বলেন। পার্সেন্টেজ এই যে এখন আছে কত না 90%? না আমি যদি 4.7 হয় তাহলে কত পার্সেন্টেজ হয় বলেন? 4.7 এই পার্সেন্টেজ এইভাবে করলে হইবে না, এটা করলে তাইলে হইলো 8টা যদি 5 স্টার হয় তাহলে 800 ফার্স্টে 800 লিখতে হইবে, মানে 8টা 100% হইলে। ওকে 800 লিখলাম। তারপর প্লাস আরো 3টা, তাই না?
হ্যাঁ হ্যাঁ, আরো তিনটা তিনটা। দুইটা 100% মানে আরো 200 যোগ করতে হইবে। তাহলে 200 না, যোগ 200 যোগ 200। আর আরেকটা হইলো কত 33%। তাহলে যোগ 0.17। না 17 তো তাইলে হইবে 33% মেবি, মানে 3 ভাগের 1 ভাগ হয় না 0.17 5-এর, তাহলে 0.17 33 যোগ করতে হইবে। না 0.33 না, শুধু 33। 33। হ্যাঁ, তারপর হ্যাঁ, এটা সমান দিয়া এইটারে ভাগ দিতে হইবে 11 দিয়া। 93%। 94 প্রায়। 94% হয়, তো সমস্যা নেই, আপনি 7টা পাইলেই হবে। তাহলে 7টা কমপ্লিট করলে হবে। 7টা কমপ্লিট করলে হবে। 5 7 35। আপনার আইডি নষ্ট করার দরকার নাই, আপনি এই আইডিতে কাজ করেন, পারলে পারচেজ করেন 2-একটা রিভিউ ওখান থেকে, না আপনার রিয়েল ক্লায়েন্ট থেকে পারচেজ করার ট্রাই করেন। আপনার যদি ক্লায়েন্টের সাথে যদি ইয়ে থাকে, একটা কাজ করতে পারেন। এই যে একটা ক্লায়েন্ট মানে আপনার ভালো রিভিউ দিছে, দিস পার্সন, ওনাকে বলবেন তুমি রিয়াল ভাই, আমাকে, আপনার যদি রিভিউ লাগে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করেন। ওনার থেকেও নিতে কোন পারবেন। দেশি ভাইয়ার, কোন দেশি মানে কোন দেশে দিবেন, বাংলাদেশ দিয়ে? আপনি চাইলে বাংলাদেশে আইপি থেকেও নিতে পারবেন, আর যদি চান যে ইউএসএ অথবা অন্য কোনো কান্ট্রি, সেই রকম আর কি পরিচিত ভাই ব্রাদার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি আমার কিছু আসে, মানে ভাইয়ার নক আসে, বুঝছেন? আপনি প্রথমত রিয়েল বায়ার থেকে বলবেন যে তুমি আমাকে সেটা আর কি রিভিউ দাও, তোমার $10 যে অফার যেটা আছে আমি সেটা তোমাকে $5 করে দিব, $15 অফারটা তোমাকে আমি $20 করে দিব, ওভাবে করার ট্রাই করবেন, তাহলে রিয়েল পাবেন। এটা একটা ওয়ে। আর যেটা বললো রিভিউ চাইলে আপনি কিনতেও পারেন, করতেও পারেন। আর কি বর্তমানে আপনার আইডিটা যদি র্যাঙ্কের দিকে নিতে চান তাহলে 5-7 হাজার টাকা আপনার খরচ করতে হইবে, আর না হলে আপনার প্রথম থেকে ক্রিয়েট করে কাজ করতে হবে। $5 রিভিউ অবশ্য নেবেন আপনি আপনি। যদি রিভিউ নেন তাহলে আপনার লস নাই, লাভ আছে, কারণ আপনার তো এক একটা ডিগ্রির উপর রিভিউ বাড়বে, আর আপনার গিগ যেটা ওটা তো র্যাঙ্কে আসবে। আর টাকাটা তো পেয়ে যাবেন আপনি, আপনার 20% নষ্ট হবে আর কি, 80% ব্যাক পাবেন। 80% ব্যাক পাবে আর কি। ওভাবে করে নিয়েন তাহলে সবচেয়ে বেটার হয়। কত কত করে আপনার রিভিউ, কত করে নেন পার রিভিউ? ওরা হচ্ছে পার রিভিউ 750 করে রাখে মনে হয়। 750 না? তাহলে আপনার যদি 7টা রিভিউ লাগে তাহলে আপনার টোটাল খরচ হয় 5200 টাকা। এটা যদি আপনি 20% মার্কেট প্লেসের সার্চ ক্রাইটেরিয়া রেখে দেয় তাহলে আপনার 1050 টাকা যায়, তাতে আপনার 4200 টাকা থাকে। একটা রিভিউতে কত টাকা? আর কি অনেকে অনেক রকম করে নেয়, কেউ 700 করে নেয়, 720 করে নেয়, 750 করে নেয়। বাংলাদেশি রিভিউ হলে আমার কাছ থেকে নিতে পারবেন, অ্যাজ এ বায়ার বাংলাদেশে হিসেবে না, আমি আছি। ওরা ওরা কোন যে কোনো দেয়, কোনো হচ্ছে যে ইউএসএ অথবা অন্য কোনো কান্ট্রি থেকে দেয়। আচ্ছা, ওটা করতে পারেন, ওটা করে। এখন স্যার কি করবেন? লোকাল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? স্যার আমারটা একটু দেখেন স্যার, আমি তো এই পর্যন্ত আসছি স্যার। কোথায় আসছেন? ঠিক আছে রুবেল ভাই, আপনার ওটা করিয়েন, ওভাবে করিয়েন। আর যদি বাংলাদেশি রিভিউ থাকে আমি এজ এ বায়ার হিসেবে আমি দিতে পারবো, নো প্রবলেম। ওই বেশি দিতে পারবো না, আবার বেশি দিলে সমস্যা, হয়তো বা 2-3টা না, দেওয়া আপনি যাবে এইটুকু। আপনি আপনি একটা দেন আমাকে, একটা। হ্যাঁ, একটা হলে একটা নিয়েন, আমি আমার আইডি থেকে দেন ওখান থেকে নিতে হবে আর কি। এতে আমি কি কোনো সমস্যা হবে? ফাইবারে আমি কাজ করি না, তো ফাইবারে আমি এজ এ বায়ার হিসেবে কাজ করি, ক্লায়েন্ট হিসেবে আর কি। আচ্ছা আচ্ছা। ফাইবার এবং বাংলাদেশ এসএল ফ্লাক্স। বাংলাদেশ থেকেও তো স্যার, বাংলাদেশ থেকেও তো কেনা যায়, মানে যে অনেক হায়ার করে ফাইবার থেকে। আপনি আসলে বেশি রিভিউ না কেনাটাই ভালো। আপনার ক্লায়েন্টকে, আমরা যেমন মাঝে মধ্যে ক্লায়েন্টকে ধরে রাখার জন্য $100 কাজ আমি $5 করে দিছি, বেশ কিছু কারণে। কোনো ক্লায়েন্টের একটা ভালো রিভিউ দেখলে, রিয়েল ক্লায়েন্টের ভালো রিভিউ দেখলে কিন্তু
আপনার অনেক বেনিফিট। ফেক ক্লায়েন্টের রিভিউ আপনি নিলেন অথবা উনি রিভিউর বিষয়টা হয়তোবা নেওয়া যায় তো অথবা ফাইবার এখন ফাইবার অনেক ঝামেলা করে মানে ঝামেলা করে ইয়া এজন্য। আর আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার যে প্রিভিয়াস যে বায়ার গুলো আপনাকে নক করছে, মেসেজ দিচ্ছে, ওদেরকে আপনি আবার মেসেজ দিয়ে জিজ্ঞেস দেখতে পারেন যে কোনো কাজ টাজ লাগবে কিনা, যে আমার সামনে একটা বিশেষ ডে আছে সেই উপলক্ষে আমি এখানে আপনি এই ব্যক্তিটারে অ্যাড আজকে করেন, log এই যেমন এই ব্যক্তি প্রিডাক্স না, আরে স্কাইপেতে গিয়া নিবেন, এটা আছে কিনা দেখি আমি। সে এই যে এ পাইছি আছে এ আছে 30%। ওকে, আছে আছে। এখানে এটা হচ্ছে চিকন বুদ্ধি, বুঝছেন? এই চিকন বুদ্ধিটা ব্যবহার করবেন এ মোটামুটি। কোম্পানি অনেক বিশাল বড় কোম্পানি কাজ করছি, কিন্তু এই লোকটা ভালো এমনি। জার্মানি না, দিস ওয়ান, এটা হচ্ছে তার জার্মানি। রিয়েল, এটা হচ্ছে রিয়েল ইয়া তার। এরা নক দিবেন, এর মেসেজ দিবেন, এখানে এখানে লিখবেন কিন্তু ফাইবার টপ টপ বায়ার বাইরে যায়। এভাবে দিয়ে দিবেন, কোন একটা মেসেজ দিয়ে দিলেন, বুঝতে পেরেছেন? আবার এর খুঁজবেন, এর খুঁজে অ্যাড করবেন। অবশ্যই তার একটা রিয়েল নামটা অ্যাড করার সময় একটা চালাকি করবেন। এখানে যে চালাকিটা করতে হয়, এগুলো হচ্ছে না, আমরা আমাদের অভিজ্ঞতাটা বললাম আর কি, হয়তো আমাদের সাথে আপনাদের সাথে ম্যাচও হইতে পারে, নাও হইতে পারে, এটা কোনো বড় ব্যাপার না। এখানে অ্যাড করার সময় তার নামটা দেখবেন আগে, প্রথম নামটা লেখার সময় লিখবেন ডিয়ার অথবা হেই অথবা হাই, এই শব্দটা লিখে হাই ক্রিস্টাইন অথবা স্মার্ট এক শব্দ লিখে দেন আপনি ওনাকে মেসেজ করবেন, এমনি আন্দাজে মেসেজ করবেন না। আবার লিখবেন স্যার, স্যার লিখবেন না, ডোন্ট সে এনি স্যার, এটা এসপি না, এটা ওসিও না, ওরে স্যার বলতে হয়, এখানে স্যারটা বলেন না, ডাইরেক্ট নাম ধরে ডাকবেন। আমি কখনো স্যার বলি না, ঠিক আছে, স্যার ধরে মাঝে ডাকবেন মাঝে না এখানে। ব্রাদার বলি আর কি। ধরেন আমার মনে হচ্ছে এই আইডিটা তার রিয়েল আইডি মনে হচ্ছে এটা, আর যদি এটা মনে হয় তাহলে এটা দিবেন, আর এটা মনে হলে এটাতে দিবেন, অ্যাড করে নেবেন। এটা বলবেন যে আমার নিড ইউর হেল্প, so I'll give you the some offer and you don't need to pay 100%, you just will pay 50% of this project অথবা of this task। অথবা ধরেন আপনি এখানে একটা গিগ ক্রিয়েট করলেন, এই গিগে এর বলবেন যে তোমার যদি if you need any help like this project, অথবা আপনার ওনার ধরেন এই প্রজেক্টের কাজ লাগতেছে না, তাহলে ওনার বলবে যে আমার এসইও করার দরকার, তাহলে সমস্যা না, আপনার এসইওটা আপনি এটাতে ক্লিক করে একটা এসইওর অর্ডার দেন, আমি এসইওটা করে দিব। যেহেতু এখানে ট্যাক্স দেওয়ার অপশন আছে, কনভারসেশন আদান প্রদান করার অপশন আছে, তো ওখানে এসইও প্রজেক্টগুলো চাইলে আপনি এখানে করে ফেলতে পারেন। তাহলে ওরা বলবেন আপনাকে আপনি $10 দিবেন, ঠিক আছে, কিন্তু আপনি দুইটা কাজ দিয়ে দিবেন, মানে $10 দুইটা কাজ দিয়ে দেন, শুধু আপনি $10 দিবেন, $20 দেওয়া লাগবে না, এভাবে করে ফেলবেন। তাহলে এটা হচ্ছে রিয়েল একটা ইয়ে আসে। আর একটা জিনিস বলি, আপনার প্রিভিয়াস ক্লায়েন্ট যদি আপনাকে রিপিট হায়ার বারবার হায়ার না করে, অথবা রিপিট হায়ার পার্সেন্টেজ যদি না থাকে, আপনার এখানে একটা পোর্টফোলিওতে একটা প্রভাব পড়ে, যেমন আমাদের freelancer.com আছে, বিভিন্ন জায়গায় আছে, আপনার প্রিভিয়াস ক্লায়েন্টটা আপনাকে কতটা রিপিট হায়ার করেছে, মানে রিপিটেশন কিরকম, আপনার রিপিটেশন অর্থাৎ আপনার আপনাকে পুনরাবৃত্তি করেছে অথবা বারবার হায়ার করেছে, এই ধরনের কিরকম, এটা কিন্তু আপনার প্রজেক্টের জন্য ভালো। এখন বুঝতে পেরেছেন? ওভাবে ট্রাই করেন, যদি না পারেন, না পারতে দেন আপনি রিভিউ কিনতে পারেন, আদারওয়াইজ কিনবেন না। ইজ ইট ক্লিয়ার মিস্টার রুবেল? এটা শুধু এখন মিস্টার দেখতেছি রুবেলের জন্য না, সবার জন্য, এটা এই যে যা বললাম এগুলো হচ্ছে সবার জন্য প্রযোজ্য, সবাই একই ক্ষেত্রে এই কাজগুলো করবেন। আবারও বলছি, if you want to create any account on any কিন্তু marketplace, স্যার you should keep in mind আমার কথা শুনুন, আমি এই যে শালা আমার যে খারাপ রিভিউ দিছে ওরে আমি যোগাযোগ করে আর করব নাকি? করলে কি সে কি আবার 1.7 স্টার থেকে আবার 3 পয়েন্ট দিতে পারবে অথবা 5 পয়েন্ট দিতে পারবে? ইমরোলের কি অভিজ্ঞতা আছে? আপনার কি অভিজ্ঞতা আছে এই ধরনের কোনো কিছু হয়েছিল? না, ও তো দিব না, মানে এরে কি কমু, আমার 12টা বাজাই দিছে।
আর কেউ নেট ইউজ করার সময় আইডি খোলার সময় এখানে যেহেতু আমরা যে আইএসপি গুলো ইউজ করি, এই আইএসপি গুলো একই আইএসপি ইয়েগুলো অনেকে ইউজ করে থাকে। তো ট্রাই করবেন নিজের মোবাইল থেকে নেট চালু করে, দেন ওয়াইফাই দিয়ে, দেন আপনি ওই নেট থেকে কানেক্ট করে দেন আইডি ক্রিয়েট করার ট্রাই করবেন। বুঝতে পেরেছেন? রাহুল ভাই। জি হ্যালো। ওয়ালাইকুম স্যার। জি জি, আপনার নাম্বার সেভ আছে। নতুন আইডি ক্রিয়েট করার সময় যদি ওই যে ভিপিএন যে চালু থাকে ওটা কি অফ করে লইতে হবে নাকি? যে হোলা চালু করে থাকে যে VPN, ওটা কি বন্ধ করে লইতে হবে নাকি? শামীম শিকদার, আপনি কিছু বলতে চেয়েছিলেন মনে হয়। আমি তো এই অবস্থায় আছি, আপনাকে তো পাচ্ছি না। আচ্ছা বলেন না, আমি কথা বলতেছিলাম ওই যে আপনাদের জন্য বলছিলাম আর কি। আমি তো এই ইমেইলে যে গুগল থেকে এইটা চাপ দেওয়ার পর এই পর্যন্ত আসছে। স্ক্রিনটা শেয়ার করেন মিস্টার রুবেল। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করছি তাহলে তো। তাহলে আপনার টপিকসটা নিয়ে আমরা আপাতত বন্ধ করি এখন। এরপর আপনি ট্রাই করেন আমি যেভাবে বলেছি, আশা করি সলিউশন হয়ে যাবে। ডোন্ট বি আপসেট, ওকে? আপসেট হওয়ার কোনো বিষয় নেই। এখানে অনেক বড় বড় প্রোফাইল গায়েব হয়ে যায় এর থেকে, যে 200 এইগুলা কোনো বিষয় না। আমার প্রোফাইলে $80,000 উপরে শুধু ডলারের রিভিউর ইনকাম ছিল আমার, কিন্তু রিভিউ ছাড়া আমার ইনকাম এর থেকেও বেশি। আমার ওই প্রোফাইল থেকে আমি অনেক টাকা ইনকাম করেছি। তার মানে এই নয় যে এটা শেষ হয়ে গেছে আমি বসে থেকেছি, তা না। আপনাকে বিকল্প এটা বের করতেই হবে। এই লাইনটাই হচ্ছে এরকম, কোনো সময় আপনার জোয়ার আসবে, কোনো সময় বাটা হবে। দ্যাট ইজ ফ্যাক্ট। এজন্য আমি এখন নিজের মার্কেট প্লেস নিজেরটাতেই বেশি সময় দিই। আপনি কোথায় আটকে আছেন? আমি তো এগুলো এখনো দেখাই নাই, আপনারা কেন করলেন বলেন মিস্টার শামীম শিকদার। আমি তো পাই নাই আপনাকে, আমি তো বললাম ফাইভে পাই। আপনাদেরকে বলেছি আপাতত যেটুকু খুলেছেন এটুকু রাখেন, আর খুলিয়েন না। বারবার বলছি, কারণ এখানে খোলার আগে যে কথাগুলো বললাম না এখানে, এগুলো সব এই বিষয়ে কথা বলছি, না খোলার জন্য বলছি। আমি মানে ইন্সপায়ার করছি না খোলার জন্য, আমি সবসময় এখন আপাতত না খোলার জন্য বলছি। যাদের খোলা আছে দুজনের, এরা হয়তো আগে থেকে শামীম ভাই যে ফাইবারে যে ছবি দিছে তাও তো ওরকম দেওয়ার নিয়ম না আসলে, সে তো না বুঝেই দিয়ে দিছে। কিরকম দিতে হইবে? সিম্পল মোবাইল দিয়ে অফিসে থাকে এরকম ছবি দিলে ভালো হয় ফাইবারের জন্য। হ্যাঁ, এটা কি সমস্যা হয়েছে? এটা দেয়া যাবে, সমস্যা নাই। তারপরে হচ্ছে একদম সিম্পল ভাবে দিবেন আর কি। ও মানে এইটি করা যাবে না এগুলা? বলা যাবে, এমনি সিম্পল ভাবে দেয়াটাই বেটার। বাদ দিয়ে দেবো এটা? পরে দিন, এখন আপাতত এখন করেন না। আপাতত সব বাদ, ফাইবার টাইবার আপাতত সব বাদ। ফাইবার নিয়ে আমরা কথা বলবো একেবারে রবিবারে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো ফাইবারে আসার আগে আপনি শু পড়তে হবে আপনার। যদি রাইফেল নিতে চান নিবেন, রিভলভার নিলে নিবেন। তারপর হচ্ছে আপনার শক্ত টাইপের আপনার গেঞ্জি টেঞ্জি পড়তে হবে। তারপর কোনো সময় ছুরি মারলে অথবা গুলি টুলি মারলে যেন আপনার ভিতরে না ঢোকে। তো এই জন্য এগুলার এই যে সরঞ্জামগুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে আপনার একটা সুন্দর একটা ছবি, প্রফেশনাল একটা ছবি। যেমন আমি এখানে দেখতে পেয়েছি
ওই আমাদের উনি কোথায়, ইমরুলের ছবিটা প্রফেশনাল লেগেছে, আমার খুব ভালো লেগেছে। তারপর হচ্ছে রুবেল, আর এই যেমন এই মহিলাটা দেখলে বুঝতে পারবেন, এই যে স্যার আমার প্রোফাইল লিসা পিকচার কি ঠিক লিসা আছে লিসা র্যাং দেখতে পাচ্ছেন আপনি? স্যার? লিসা র্যাং, হ্যাঁ আপনার প্রোফাইলটা আমার দেখেছি, প্রোফাইল আপনারটাও ঠিক আছে, সুন্দর আছে, এটা প্রফেশনাল, দ্যাটস গুড। তাহলে এগুলা ক্রিয়েট করে আর আপনার আপনার সম্পর্কে জিনিস ক্রিয়েট করবেন, শর্ট বায়োগ্রাফি। এটা নিয়ে আমি অনেকক্ষণ বকবক করতেছি, আমি লিটনকেও দেখিয়ে দিয়েছি, নুরুজ্জামান লিটনকে দেখিয়ে দিয়েছি। স্যার একটা সার্চ দিতে পারেন একটা ইয়া লিখে? কি লিখবেন বলেন? ওটা তো যে কাস্টমাইজ থ্রাইভ থিম, এখানে এটা লিখেন প্রথমে একদম শো করে। জি ফাইন্ড সার্ভিসে যান, শামীম শিকদার ফাইন্ড সার্ভিসে যান, আচ্ছা আচ্ছা এখানে যান, এখানে ফাইন্ড আউট করেন নাকি। এই রুবেল ভাই কি বলছে ওই সেটা দেখে এখানে শুনেন। এখানে লেখেন তো কাস্টমাইজ থ্রাইভ, কাস্টমাইজ লেখেন COUS। কাস্টম হয়ে গেছে, এটা কাস্টম, CUS EU custom JT কাস্টমাইজ থ্রাইভ THRIVE স্পেস হবে, স্পেস হবে থ্রাইভ। কাস্টমাইজ স্পেলিং এ ভুল আছে, আই দেন নেই, এম এর পরে একটাই হবে, হ্যাঁ MI। আর থ্রাইভটা ইয়া টিটা আলাদা করে দেন, স্পেস দেবেন থ্রাইভ কাস্টমাইজের পর ই আর হ্যাঁ এই যে THRIVE থ্রাইভ থিম লেখেন, থিম THEM স্পেস হবে, হ্যাঁ THEMES হ্যাঁ। এখন সার্চ দেন। স্যার আমার এই গিগটা প্রথমে শো করতেছে, কিন্তু এখন নক আসতেছে না, কি এটা কি ঠিক আছে নাকি? এটা এমনটা না ঠিক আছে তো, রং আসতেছে না, রং আসলে ওনার আইডি থেকে তো উনি চেয়েছে তাই না, হ্যাঁ আপনার আইডি থেকে আসলে এটা একটা কথা, এটা ঠিক আছে, আপনারটা কাস্টমাইজ হয়েছে, আপনার থেকে আরো ভালো গিগ কিন্তু অন্যরা করেছে, কিন্তু আপনার টাকা আসছে কেন? আপনার ইয়েগুলো সব ভালো হয়েছে, আপনার ধরেন এই আমি তো জিনিসগুলো কাজ ওরে ভালো করে দিছি, কিন্তু একটুখানি ওর সাথে সমস্যা ছিল, বুটস্ট্র্যাপ নিয়ে একটু সমস্যা হয়েছিল ওর সাথে, ওই কারণে মাইরে আপনি দিছি। একটা কাজ করিয়েন, এখানে যে ইয়েটা কালারটা দিবেন না, হ্যাঁ একটা জিনিস সব সময় মনে রাখবেন, ডিজাইনের ক্ষেত্রে ব্লুর মধ্যে সাদা দিবেন, বুঝতে পেরেছেন? ব্লুর মধ্যে সাদা এটা অনেক কালার আগের দিবেন, করা স্যার। আর এই কালারের মধ্যে হোয়াইট দিবেন, এটাও হোয়াইট দিবেন, এটাও হোয়াইট দিবেন, জিনিসটা সুন্দর কিন্তু হবে। এটা কিন্তু স্যার চোখে পড়ে, দূর থেকে চোখে পড়ে তো এটা চোখে পড়ে ঠিক আছে, কিন্তু তারপরে হোয়াইট দিলে এটা জিনিসটা আরো বেশি সুন্দর দেখায়। বেশ সুন্দর লাগবে। হ্যাঁ, আহামারি কালার এখানে সব কালার ইউজ করার দরকার নেই, সিম্পল কালার ইউজ করাটাই বেটার, কারণ বিদেশিরা এত আহামারি ডিজাইন পছন্দ করে না। যেমন বিবিসি নিউজ আছে না, বিবিসি নিউজটা এখনো পর্যন্ত সেরা, সর্বকালের সেরা, কেন বিবিসি নিউজে কিন্তু আহামারি কোনো কিছু নাই, কিন্তু ওখানে ওটার একটা ভালো একটা ইয়ে আছে, কালার দুটোর মধ্যে, কালো এবং লাল এবং সাদার মধ্যে এটা একটা থিম আছে, থিমের একটা বর্ণনা আছে। কিন্তু আমার লাস্টেরটা ভালো হয়েছে, লাস্টের থাম্বনেলটা ওটা খুব ভালো হয়েছে আর কি। হ্যাঁ দেখেছি আমি আপনার, ওটা এখন প্রথম পেজে আছে স্যার, বুঝছেন, কালকে পাবলিশ করছি আর কি। এখন ওয়েট করে দেখি যে আসলে অর্ডারটা আসে কিনা। এখানে একজন করেছে, এখানে একজন করেছে, গুড। ঠিক আছে, তাহলে কি বলেছি মনে আছে আপনাদের? নুরুজ্জামান লিটন আছেন? স্যার আছি স্যার। আমি কি কাজ দিয়েছি একটু বলেন তো, কি করতে হবে? আগামীকাল পরশুদিন দুদিন বন্ধ। জি স্যার। কোনো কাজ করবেন না, কোনো কাজ শিখবেন না, শুধু বসে বসে খাবেন আর ঘুমাবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। স্যার স্যার
মানে ইশায় কোনো কাজ করবো না? কোনো কিছু করবেন না। আপনার যদি রোলিং চেয়ার থাকে রোলিং চেয়ারে বসবেন, যদি বিড়ি সিগারেট খান তাহলে বিড়ি সিগারেট নিবেন 10-12 প্যাকেট মতো। আপনার আব্বা আসুক মা আসুক সমস্যা নাই, সবার সামনে বসে বসে খাবেন। বলবেন যে আমার 2 দিন বন্ধ পাইছি, একটু আরাম করি আয়েশ করি, কি বলেন? না, যদি বলি যে স্যারে স্যারে খাইতে বলছে তাহলে কিছু বলবে না। তারপর বলবে এটা স্যারটা কোন কোন ধরনের স্যার এটা, তখন আমার 14 গোষ্ঠী শুদ্ধ গালাগালি শুনবে তারপর। আচ্ছা ঠিক আছে, ওটা হচ্ছে মজা করে বললাম। আমরা যেটা করিয়েছি আর কি, আমরা ইউএস প্লাগইন নিয়ে আমরা একটু গিগ ক্রিয়েট করব ওখানে। এজন্য আপনাদেরকে প্রোফাইলটা রেডি করার জন্য আপনার ছবি, আপনার নাম, এর আগে একটা স্কাইপে নেম ক্রিয়েট করবেন। আপনি যে নামটা ফাইবারে নেবেন সে নামটা স্কাইপ আইডি হিসেবে, ইউজার নেম হিসেবে স্কাইপে আছে কিনা দেখবেন, ঠিক আছে? এখানে আছে জি। কিনা দেখবেন, যদি এখানে অ্যাভেলেবেল থাকে দেন আপনি, অথবা ওখানে যদি অ্যাভেলেবেল থাকে সেই অনুযায়ী আপনি এখানে একটা আইডি খুলে ফেলবেন। 2 জায়গায় অ্যাভেলেবেল আছে কিনা দেখবেন সাইন আপ করার ক্ষেত্রে। কি বলেছি মনে আছে? স্কাইপে আইডি আর আপনার ফাইবার আইডি। আইডি যে দুটো আছে আইডির নাম, যেমন আমার এই আইডির নাম হচ্ছে এরফান হোসেন, এটা আমার আইডির নাম না, এটা জাস্ট এটা যে কোনো সময় আমি পরিবর্তন করতে পারবো, কিন্তু আমার আইডির নাম হচ্ছে এটা, আমার ইউজার নেম হচ্ছে এটা এরফান 66701। এটা ওখানে আছে কিনা দেখবেন আপনি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টেকনিক, ঠিক আছে? এটার পরে দেন আপনি বায়োগ্রাফি তাহলে লিখবেন। স্যার আমাদের তাহলে ফাইনালি স্যার কি কাজ একটু আরেকবার বলেন স্যার। ক্রিয়েট সেম আইডি ইন স্কাইপে এন্ড ইন ফাইবার, সেম জিনিসটা আচ্ছা। করবেন এখানে একটার মতো, জি ঠিক স্যার। আছে? সেম ইউজার নেম জি। ইউজ করবেন। ওকে, নাম্বার 1 গেল। নাম্বার 2 হচ্ছে একটা প্রফেশনাল ছবি দিবেন, প্রফেশনাল ছবি ব্যবহার করবেন। নাম্বার 3 হচ্ছে একটা বায়োগ্রাফি রেডি করবেন, একটা বায়োগ্রাফি রেডি করবেন যাতে আপনি অন্যরা যাতে সেখান থেকে দেখতে পারে। যেমন উনি রেডি করেছে এখানে, এরকম একটা বায়োগ্রাফি রেডি করবেন। সবার একজনের সাথে কপি করে হুবহু নিয়ে নেবেন না, ঠিক আছে? আপনি আপনার মতো করে করবেন। এটা গেল। এরপরে হচ্ছে আপনি তবে যে আমার যেটা দেখাই দিয়েছেন ওই 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 মানে ওইভাবে তো। হ্যাঁ ওভাবে, হ্যাঁ হ্যাঁ। জি। তারপরটা হচ্ছে আপনি যে কোনো গিগ যদি ক্রিয়েট করতে চান সেই গিগটা আগে প্রথমত 300 ওয়ার্ডে লিখবেন। কয় ওয়ার্ডে লিখবেন? 300 ওয়ার্ড, ঠিক আছে? 300 ক্যারেক্টার নয়, দেন 300 ক্যারেক্টার এখানেও আছে, এটুকুতে 300 ক্যারেক্টার হয়। ওয়ার্ড লিখবেন, ওয়ার্ড, এটা একটা ফাইবারে ওয়ার্ড। 1200 ক্যারেক্টার নাই। 300 ওয়ার্ড লিখবেন মিনিমাম। 1200 ওটা তো ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম, ঠিক আছে? আপনি মিনিমামটা দিয়ে শুরু করে, আগে মিনিমাম পরিপূর্ণ হলে তার ম্যাক্সিমাম করতে পারবেন, সমস্যা নেই। ম্যাক্সিমাম আপনি মিনিমাম আপনি 300 ওয়ার্ডের একটা ক্যারেক্টার লিখবেন, তারপর আই ক্যাচিং একটা টাইটেল লিখবেন, বুঝতে পেরেছেন? আই ক্যাচিং টাইটেল লিখবেন, তারপর লিখে তারপরে কেউ একটা ছবি নেবে। মিনিমাম কয়টা ছবি দিতে হবে? মিনিমাম 3টা ছবি আপনাকে অ্যাড করতেই হবে এখানে। এটা আমার প্রথম গিগ ছিল স্যার। উনি দিয়েছে, উনি গুড। এটা আমার প্রথম গিগ। স্যার কয়টা ছবি দিলে ভালো হয় সবচাইতে? হ্যাঁ, কয়টা ছবি দিলে ভালো হয় সবচাইতে গিগে? একটা ভিডিও দিয়ে আর 2-3টা ছবি দিলে হয়। ভিডিও দিলে সবচেয়ে ভালো। যেমন উনি একটা ওয়েবসাইট ডেভেলপ করেছে অথবা বানিয়েছে, সেটা এখানে ছবি আকারে দেখিয়ে দিল, বুঝতে পেরেছেন? গুড। পারবেন এখন এই কাজগুলো করতে পারবেন? পারবো স্যার। আপাতত এগুলা করেন। এগুলা করার পরে দেন আপনি, আমি এর আগে যেটা বলছিলাম না, রোল ইন চেয়ারে বসবেন আপনি। রোল ইন চেয়ারে বসে বসে তারপর যা যা করার মন চায় তা তা করবেন। কিন্তু স্যার এখানে গিগ মানে কিওয়ার্ড রিসার্চ করাটা একটা ঝামেলা, পেইনফুল। এটাই সবচেয়ে ঝামেলা এখানে। ওটাই তো ঝামেলা। ঝামেলা না হলে তো আপনি মজা পাবেন না। ঝামেলা তো একবারই হবে, ঝামেলা তো একবারই। আপনার তো বারবার ঝামেলা করা লাগবে না, আপনার ঝামেলা হবে একবার, ঠিক আছে? আপনি এই যে আই উইল দিয়ে কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন না, ধরেন আই উইলটা এটা লিখতে হয়, এটা তো অটোমেটিকলি এখানে দেয়া থাকে। আর থাকে, হ্যাঁ। তো আপনাকে যেটা দেখতে হবে
কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল, এটা দিয়ে গুগলে এটা সার্চ করে কখন? দেখবেন এটা কিরকম ভ্যালু আছে। রেজাল্ট যদি বেশি থাকে অবশ্যই মনে রাখবেন এটার ইয়েটা খুবই ভালো। কিন্তু ফাইবার আর গুগল তো এক না স্যার। ফাইবার আর গুগলে এক না হলে তাই এখানে যেটা করবেন আলাদা আলাদা জায়গায় কমা দিয়ে যেটা করা সেই কিওয়ার্ডটা দিয়ে আপনি এখানে সার্চ করবেন, ওনাদের ওয়েবসাইটে সার্চ করবেন, এখান থেকে দেখে নেবেন। এটা দেখলে বুঝতে পারবেন কয়টা রেজাল্ট আছে। দেখেন আমলনামা সব এখানে দেখতে পাবেন, এই ব্যক্তিরা দেখবেন যে বেশি বেশি রিভিউ নিচ্ছে সেটা দেখবেন। আচ্ছা রুবেল, আপনার কত আর্নিং হয়েছে ওখানে এ পর্যন্ত? স্যার আমার হচ্ছে কত 100 200 300 গেছে? 80 হয়েছে 80 না না স্যার 80 একটা শুধু এই ইয়েটা যেটা খারাপ রিভিউ দিছে ওইটি বড় প্রজেক্ট ছিল। আচ্ছা আচ্ছা, আরগুলো সব যেমন ওনার মতো করে যেমন উনি দিয়েছেন ওনার রিভিউ 4.9, 4টা 4 স্টার রিভিউ পাইছে, একটা পাইছে 1 স্টার। আমলনামা না 1 স্টার পাইছে তো স্যার 3টে, এলো 3টে 1 স্টার পাইছে স্যার। হ্যাঁ 2 স্টার পাইছে 2টা, দুইটা 3 স্টার 7টা। প্রোগ্রামিং এ স্যার একটু ঝামেলা হইবে, এগুলা কোড করা লাগতো। কিন্তু তারপর তুমি পাইছি স্যার। উনি পাইছে আছে উনি পাইছে থাকবে, কারণ উনি আরো যদি ভালো রিভিউ পায় এখানে 1 স্টার দিলেও কয়েকজন বেশ কোনো ইফেক্ট পড়বে না, বুঝছেন? এগুলা শুধু এখানে না, এখানেও আছে। যে আমার এখানে 4.9 ছিল, এখানে 3. আপওয়ার্কেও তো আছে, সব জায়গায় আছে এগুলা। 3.4 থাকলে হয়। ওকে, আল্লাহ হাফেজ। অনেকক্ষণ বকবক করলাম, আসলে 4 ঘন্টা ক্লাস নেওয়াটা অনেক ঝামেলা, অনেক ভুলভ্রান্তি হয়ে যায়, আর পাশাপাশি নিজেও ঠিক রাখতে পারি না, কারণ আমি কখনো দীর্ঘক্ষণ কখনো ক্লাস নিই নাই, কারণ আমি এর আগেও মিনিস্ট্রির এই প্রজেক্টের সাথে জড়িত ছিলাম। স্টিল নাও আমি অফলাইনে এখনো আছি, কক্সবাজার জেলাতেও এজ এ কোঅর্ডিনেটর হিসেবে আগেও ছিলাম, এখনো আছি, কিন্তু অনলাইনটা হচ্ছে একজনের রিকোয়েস্টের কারণে আমি এটাতে আসছি আর কি, অনলাইনে ক্লাস নিচ্ছি। কিন্তু 4 ঘন্টা ক্লাসটা একটু আসলে আমারও মানে অবস্থা কিরকম হয় আমি জানি, কিন্তু আপনাদের কি হয় সেটা আমিও বুঝি। স্যার আমরা তো ক্ষুধার্ত, এই কারণে আমাদের বেশি টের লাগে না, টের পাই না। হ্যাঁ এটাই, আমরা ধরেন বক বক করি তো এটা ভালো লাগে না, মানে বেশিক্ষণ বক বক করতে আর ভালো লাগে, এই জন্য মাঝে মাঝে কি করি আমি আধা ঘন্টা লেকচার দিই, আপনাদেরকে 1 ঘন্টা প্র্যাকটিস করতে দিই। এটা এমন হয় যে আমি যদি 4 ঘন্টায় বক বক করি, আপনি যখন বাসায় গিয়ে কাজ করতে যাবেন, ধরেন আপনি রুবেল ভাই, রুবেল আপনি হয়তো এক্সপার্ট, আপনার কাছে এটা ইজি মনে হবে, কিন্তু অন্যজন দেখুন আছে উনি তো নতুন, ওনার কাছে মনে হবে যে আধা ঘন্টা যে লেকচার দিচ্ছে উনি 2 দিনেও শেষ করতে পারে না এটা। কারণ এখানে হ্যাঁ বলেন। আমার অন্য বিষয়ে একটা প্রশ্ন আছে স্যার। জি বলেন। ওই যে নিউজ পোর্টালে মানে ওই যে লিংক দেওয়ার সময় নতুন ট্যাব হয় না। মিনিট আপনাকে কথা বলবো। হ্যালো স্যার একটু কথা বলতেছ ফোনে। আমার 2টা ভাইয়ের কাজ দেওয়ার জন্য ট্রাই করছিল, কিন্তু ইন্ডিয়ান ছিল, আমি এতে নেই নাই, কিন্তু ইন্ডিয়ান শালা দেখি পরে ভালোই রিভিউ দিছে, যেটা কাজ দিছে আর কি, বুঝছেন? তাহলে আমার উচিত ছিল ইন্ডিয়ান পাকিস্তানে দিয়ে এরাই চলতে বলে, যে কারণে। আসলে খারাপ রিভিউ দিয়েছে কোন দেশের? সে কোন জাপানি, দেশের? ও জাপানি হচ্ছে ফ্রিল্যান্সার শালা, পরে চেক করে দিয়েছে। আরে বলছিল না যে কোন কোন দেশের নাগরিক মানে দেশের সাথে কাজ করতে নিষেধ, এটা একটু বলেন তো। এখন বিশেষ করে পাকিস্তান আর হচ্ছে ইন্ডিয়া, এই দুইটা হচ্ছে বিশেষ করে। আমার অনেকগুলো এই এর ভিতরে রিকোয়েস্ট পাঠাইছিল ফানেল তৈরি করার জন্য, এবং হচ্ছে কিন্তু আমি করি না কাজ, আমি পারি তারপর করি না ভয়ে, যে এরপর যদি আবার একটা সমস্যা হয় বা যদি ঝামেলা করে তাহলে কেমন হইবে, এই কারণে করি নাই। কিন্তু পরে কাজ সাবমিট করার পর দেই না, ওই লোকের 5 স্টার দিছে, বাংলাদেশি কাজ করছে, আর ওই লোক নতুন।
আবার পরশুদিন আমেরিকান থেকে একটা রিকোয়েস্ট পাঠাইছিল, ও যেটা কাজটা পাইছিল ওই কাজটা আমার করা নাই আগের, মানে নাই, পোর্টফোলিও নাই, যে কারণে আমি দেখাইতে পারি না, ওই কারণে রাজি হয় না। ও নতুন, মানে আগস্টে খুলছে, অ্যাকাউন্ট খুলছে। এখন নতুন ভাইয়ারদের তো বিশ্বাস করা যায় না, এই কারণে ভয় শামীম লাগে। শামীম শিকদার আছেন? আপনি কি যেন বলতে চেয়েছিলেন, বলেন। আর ওই যেমন ওই নতুন লিঙ্কে নতুন লিঙ্ক দেওয়ার পরে নতুন ট্যাব হয় না, ওই ওই বর্তমান ট্যাব ওপেন হয়। নতুন ট্যাব করার কিভাবে করা যায়? আচ্ছা, লিংকে নতুন ট্যাব কিভাবে অ্যাড করবেন? হ্যাঁ, লিংক আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন, আমি দেখিয়ে দিই। স্যার দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, বলেন। আমি ওইখানে যাবো, ওই ওয়েবসাইটে যাবো? ওয়েবসাইটে যান। জি মিজান ভাই, মিজান ভাই আসসালামু আলাইকুম। এইটা 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 এইটা। হ্যাঁ, এটা সিলেক্ট করেন। ওকে, এই, লিংক দেন। এখানে লিঙ্ক দিলে? দেন দেন, পেস্ট করেন, একটা লিংক দেন। লিঙ্ক দেওয়ান পেস্ট করে। যে কোনো একটা লিংক লেখেন না, www.habizabi.com ও লিখে দেন। www.habizabi.com লিখেন। ওকে, তারপরে এখানে ডাব্লিউ কয়টা দেবে স্যার? অনেক ঠিক আছে, 4টা হইছে। বেশি দিছি। তাও নাই। ওনারে আমি হাবিজাবি বলছি তো, মনে করছে এখানে ডাব্লিউটা হাবিজাবি দিলে হয়ে যাবে। এই জন্য বেশি পয়সা না গেছে না স্যার না না, আগে। এখন এখানে না, এই যে এডিটে যান, এডিটে যান। ও আচ্ছা, উনি চাচ্ছে নিউ ট্যাবে ওপেন করার জন্য, এটা দেখিয়ে দিই, এটা সবারই দরকার হবে এমনি। একটা কেটে দেন। ওকে, এবার আপনি এখানে ক্লিক করেন, আবার যান এডিটে যান, আবার এডিটে, হ্যাঁ, এখানে গিয়ার বাটনে ক্লিক করেন, জাস্ট ক্লিক অন দ্য গিয়ার বাটন। ওকে, ইয়েস, and check mark on often link in a new tab. এই Yes. তারপর আপডেট, এবার ওখানে যান, ওখানে ক্লিক করলে নতুন ট্যাবে চলে যাবে। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। বেঁচে থাকলে রবিবারে দেখা হবে, আর আমরা ফ্রিল্যান্সিংয়ে যাত্রা শুরু করব আস্তে আস্তে। আমরা যে কাজটা পারি, ছোটখাটো বিষয়, ছোট কাজ নিয়ে আমরা শুরু করবো, তারপর আস্তে আস্তে বড় হবো আর কি। তো এর আগ পর্যন্ত আমাদের যে কাজগুলো, আপনাদের যে কাজগুলো দিয়েছি, ওই কাজগুলো একটু রেডি রাখবেন। এটা আপ করার দরকার নেই, আমি আপ করার বিষয়গুলো দেখিয়ে দিব ওয়ান বাই ওয়ান। ওই দিন শুধু ওই বিষয় নিয়ে কথা বলবো, নতুন কোনো টপিকস নিয়ে কথা বলবো না। ওকে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ, ধন্যবাদ স্যার।